হে আমার ভালোবাসার মানুষেরা, আজ তোমাদের জন্য খুব মিষ্টি একটি রোমান্টিক গল্প নিয়ে এসেছি। কারণ আমি জানি তোমরা রোমান্টিক গল্প অনেকটা পছন্দ করো। এই গল্পে রয়েছে খুব মিষ্টি একটি মেয়ে যে কিনা অনলাইনে একটি ছেলের প্রেমে পড়ে যায়। মূলত ছেলেটির প্রেমে নয়, ছেলেটার ভয়েস মেয়েটার জন্য নেশার মতো কাজ করে। যখন ও ওর ভয়েস শুনতো ও ওর জগৎ থেকে হারিয়ে যেত। তারপরে হুট করে একদিন ছেলেটা ওর সাথে দেখা করে এবং ওকে প্রপোজাল দিয়ে বসে। তারপর কি হলো তা তোমরা গল্পে দেখে নিও। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক, ইটস মি তাকুর ইসলাম সাবিন। তোমরা দেখছো এক্সপ্লেইন বাই ঠিস। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা ওই ছোট বেল আইকনটা বাজিয়ে দিও, যার ফলে তুমিও আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে। তাহলে হেডফোন কানে দিয়ে ফেলো এবং নাড়াচাড়া দিয়ে বসো, গল্পটা শুরু করছি। গল্পের শুরুতে আমরা খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পাই। ওর রিয়েল নাম হচ্ছে জাউই। ওকে আমরা এই গল্পে সকিনা বলে ডাকবো। হ্যাঁ, মজা করে নামটা দিলাম, সিরিয়াসলি নিও না। ও বসে বসে ওর বান্ধবীর সাথে কথা বলছিল। ঠিক ওই সময় ওর ফোনে একটি অ্যাড প্লে হয়। ওই অ্যাডের মাঝে যার ভয়েস ব্যবহার করা হয়েছে সে হচ্ছে আমাদের সকিনার আইডল অথবা ক্রাশও বলতে পারো। সকিনা ওর ভয়েসে এতটাই পছন্দ করতো যে যখন অ্যাড প্লে হয় ও খুব মনোযোগ সহকারে সেটা শুনতে শুরু করে। যেমনটা আপনারা অনেকেই অলওয়েজ বলেন, ভাইয়া আপনার ভিডিও কি দেখবো, আপনার ভয়েস শুনেই তো মন ভরে যায়। এখানে ঠিক এমনই হয়ে গিয়েছে। হিরোইন অ্যাড নয়, চুপচাপ ভয়েস শুনছিল। এদিকে আমাদের হিরোকে দেখতে পাই। ওর নাম আপনাদেরকে বলে দেই, ওর রিয়েল নাম হচ্ছে তাংজিয়ান চি। ওকে আমরা এই গল্পে বাবলু বলে ডাকবো। হ্যাঁ, এগুলা আমি নাম জাস্ট মজা করে দিচ্ছি। এখানে আমরা আরেকটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই। ওর রিয়েল নাম হচ্ছে হাউ উইন ইয়ান। গাইস, নামগুলো উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যায়। ওকে আমরা এই গল্পে হাউ বলে ডাকবো। ও এসে আমাদের হিরোকে বলে, বস তাড়াতাড়ি উঠে পড়ুন, আমি জানি আপনি অনেকটা ক্লান্ত। কাল রাতে আপনি হসপিটালে রাত জেগে কাজ করেছেন, শরীরটাকে নাড়াচাড়া দিয়ে গোসল করে ফেলুন। আমি আপনার জন্য নাস্তা তৈরি করে ফেলেছি। এভরিওয়ান, এখানে আমরা জানতে পারি আমাদের হিরো একজন ভয়েস আর্টিস্ট হওয়ার সাথে সাথে ডক্টর, যা আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেই দিয়েছি। অতটা ট্যালেন্টেড পারসন আমাদের হিরো। এদিকে আমরা আমাদের হিরোইনকে দেখতে পাই। ও বর্তমানে কলেজে পড়ে। ওর পাশে ওর বান্ধবীকে দেখতে পাই। ওর নামটা এই গল্পে আমরা মর্জিনা দিয়ে দিলাম। কেমন লাগলো নামটা? আই হোপ ভালো লাগছে। মর্জিনা সকিনাকে বলছিল, আমি একটি অ্যাপ লঞ্চ করতে চলেছি। আমি চাচ্ছি এই অ্যাপটির প্রমোশন তোমার ক্রাশ মানে চাইনার সব থেকে ফেমাস আর্টিস্টকে দিয়ে করাবো। মূলত ওরা সবাই আমাদের হিরোর কথা বলছিল। এখানে আমাদের সকিনা অনেকটা খুশি ছিল, কারণ এই সুযোগে হয়তো সে আমাদের বাবলুকে দেখতে পাবে। এখানে আমাদের হিরোইন ওদেরকে বলে, চলো আমরা এই খুশিতে রেস্টুরেন্টে কিছু খেতে যাই। ওরা সবাই রেস্টুরেন্টে চলে আসে। এখানে আমাদের হিরোইন শুধুমাত্র তার হিরোকে নিয়ে কথা বলছিল যে ওর ভয়েস কতটা কিউট। ও যেই মুভিতে ভয়েস করে সেই মুভিটাই হিট হয়ে যায়। এদিকে আমরা আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা ওর বন্ধুদের সাথে ঠিক সেই রেস্টুরেন্টে খেতে এসেছিল, যে রেস্টুরেন্টে আমাদের হিরোইন ওর বান্ধবীদের সাথে এসেছিল। ঠিক তখন হিরোর বন্ধুর ফোনে মর্জিনার মেসেজ চলে আসে। এখানে মর্জিনা লিখেছিল, আমরা নতুন একটি অ্যাপ লঞ্চ করতে চলেছি, আমরা চাই আপনারা 3 বন্ধু এই অ্যাপটির প্রমোশন করেন। এই বিষয়টা হাও ওর বন্ধুর মাঝে শেয়ার করে। তখন আমাদের হিরো বাবলু বলে, আমার কোনো ইন্টারেস্ট নেই কোনো অ্যাপ প্রমোশন করার। তখন হাওয়ের ডান পাশের ছেলেটা, ওকে আমরা আর বলে ডাকবো, আর বলে, আরে দেখো তো মেয়েটা কোন অ্যাপের প্রমোশনের কথা বলছে। তখন হাও মেসেজের নিচে মর্জিনা এবং সকিনার নাম দেখতে পায়। এখানে আমাদের হিরো যখন সকিনার নাম শুনতে পায় ওর বন্ধুদেরকে বলে, হ্যাঁ আমি রাজি আছি, আমরা এই অ্যাপ প্রমোশন করব। তখন ওর বন্ধুরা বলে, এই মাত্রই বললে এসব প্রমোশনের মধ্যে তোমার কোনো ইন্টারেস্ট নেই, এখন তুমি কিভাবে রাজি হয়ে গেলে? তুমি কি ওদেরকে চিনো? তখন আমাদের হিরো ওদের ইগনোর করে খাবার নেওয়ার জন্য চলে আসে। ঠিক তখন ওখানে সকিনাও চলে আসে খাবার নেওয়ার জন্য, কিন্তু এখানে ওরা দুজন একে অপরকে দেখতে পায় না। এখানে যখন আমাদের হিরোইন খাবার নিচ্ছিল ঠিক তখন ওখানে টিভিতে আমাদের হিরোর অ্যাড প্লে হয়, যার মধ্যে আমাদের হিরো ভয়েস ওভার করেছিল। যা দেখে আমাদের হিরোইন ওখানে দাঁড়িয়ে মন দিয়ে আমাদের বাবলুর ভয়েস গুলো শুনতে থাকে। এখানে ওদের খাবার শেষ হয়ে গেলে আমাদের হিরোইনরা প্রথমে রেস্টুরেন্ট থেকে বের হয়। ঠিক তখন ওদের পিছনে হিরোরাও বের হচ্ছিল। এখানে ওরা দুজন আবারও একে অপরকে দেখতে পায় না। যখনই হিরোইন ট্রেনে চলে যাচ্ছিল তখন আমাদের হিরো ওর সামনেই দাঁড়িয়ে ছিল। এখানেও বেচারারা একে অপরকে দেখতে পায় না। পরবর্তী সিনে আমরা আরকে দেখতে পাই যে কিনা একটি সুন্দরীর সাথে কথা বলছিল। এই সুন্দরীর নাম যাই হোক না কেন ওকে আমরা টুনি বলে ডাকবো। টুনি আরকে বলছিল, আমার বিশ্বাস হয় না বসের কোনো গার্লফ্রেন্ড রয়েছে, তুমি কি শিওর বস ওই মেয়েটার মধ্যে কাউকে ভালোবাসে? তখন আর বলে, এর আগে বসের মুড এভাবে কখনো চেঞ্জ হতে আমি দেখিনি, আমি শিওর বলতে পারবো না, কিন্তু আমি শিওর বসের সাথে এই মেয়ের কোনো কানেকশন রয়েছে। ঠিক তখন ওখানে বাবলু চলে আসে। ওকে দেখে ওরা দুজন চুপ হয়ে যায়। মূলত ওদের সবার বস হচ্ছে আমাদের বাবলু। এদিকে আমাদের হিরোইন ওর ভাইয়ের স্টোরে কাজ করছিল। ঠিক তখন ওর বান্ধবী ওকে কল করে বলে,
তোমার ক্রাশ, তোমার প্রিয় ভয়েস আর্টিস্ট কিছুক্ষণের মধ্যে লাইভে আসতে চলেছে, তাড়াতাড়ি গিয়ে অনলাইনে আসো। তখন আমাদের হিরোইন ওর গাড়টি বস্তা নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। ওর ভাই ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, ও চোখ বুজে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তাড়াতাড়ি বাসায় এসে ল্যাপটপ খুলে বলে, ওহ মাই গড, আমি টাইম মতো পৌঁছে গিয়েছি, এখন আমি শুরু থেকে শেষ অবধি ওর ভয়েস শুনতে পাবো। এখানে আমাদের হিরো লাইভে আসার পর সকিনার নাম নিয়ে বলে, মিস সকিনা আপনি কি লাইনে আছেন? তখন আমাদের সকিনা রিপ্লাই বলে, হ্যাঁ আমি লাইনে আছি। এভরিওয়ান, আপনারা এখন বলতে পারেন যে লাইভে থাকা অবস্থায় একে অপরের সাথে কিভাবে কথা বলতে পারে, ফ্যানদের সাথে কিভাবে কথা বলা যায়। এমনটা আমাদের ইউটিউবে হয় না, মূলত ওরা যে লাইভ স্ট্রিম করছে এখানে ফ্যানদের সাথে কথা বলা যায়, চ্যাট করা যায়, সবকিছুই করা যায়। মূলত ওদের যে লাইভ স্ট্রিমের অ্যাপ ওইটা আলাদা আমাদের বাংলাদেশ থেকে। এখানে লাইভ স্ট্রিম শেষ করে ওরা দুজন একে অপরকে মেসেজ করে। এখানে আমরা জানতে পারি কিছুদিন আগে ওরা দুজন একে অপরকে খাবারের রেসিপি শেয়ার করেছিল। এখানে ওরা দুজন একে অপরকে বলছিল, আপনি কি আমার দেওয়া রেসিপি ট্রাই করেছেন? তখন ওরা দুজনই না করে এবং তাড়াতাড়ি করে চলে যায় সেই খাবারের রেসিপি ট্রাই করার জন্য। এখানে আমাদের সকিনা যখন বাবলুর দেওয়া রেসিপি ট্রাই করে ওর খাবার খেয়ে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। আর এদিকে বাবলু যখন সকিনার দেওয়া রেসিপি ট্রাই করে ওর কাছে তো দারুণ ভালো লাগে। তখন আর এসে ওকে বলে, বস আমার একটু দিন না, দেখে মনে হচ্ছে অনেকটা মজাদার। তখন আমাদের বাবলু বলে, আমি সব শেয়ার করতে পারবো কিন্তু আমার খাবার নয় ভাইয়া। মূলত আমাদের হিরো হিরোইন দুজনেই ফুডি ছিল, মানে খাবার পাগল। এখানে আর বাবলুকে সকিনার ব্যাপারে জিজ্ঞেস করে, ওর ব্যাপারে জানতে চাইছিল যে আমাদের হিরোর সাথে তার কি সম্পর্ক। এখানে বাবলু আর কে রিপ্লাই করে, ওর সাথে আমার অ্যাক্সিডেন্টলি কথা হয়েছিল, এর থেকে আর বেশি কিছুই না। এদিকে আমরা আমাদের হিরোইনকে ফ্যামিলি ডিনারে দেখতে পাই। ও যখন খাবার খাচ্ছিল খুব মজা করে, ঠিক তখন ওর বান্ধবী ওকে মেসেজ করে বলে, বাবলু খুব তাড়াতাড়ি লাইভে আসতে চলেছে, তুমি চাইলে অ্যাটেন্ড করতে পারো। তখন আমাদের হিরোইন আর দেরি না করে ওর বাড়িতে চলে আসে এবং ল্যাপটপ অন করে বাবলু লাইভ স্ট্রিমে জয়েন করে। এখানে আমাদের বাবলু যখন দেখতে পায় সকিনা লাইভ স্ট্রিমে জয়েন হয়েছে তখন ও সকিনাকে বলে, আমি তোমাকে যেই খাবারের রেসিপিটা শেয়ার করেছিলাম তুমি কি সেটা ট্রাই করেছো? তখন আমাদের কিউটেস্ট হিরোইন রিপ্লাই দেয়, হ্যাঁ আমি ট্রাই করেছি, আমার কাছে অনেকটা ভালো লেগেছে। আর আমি যেটা তোমাকে দিয়েছিলাম সেটা তুমি ট্রাই করেছো? বাবলু উত্তরে বলে, হ্যাঁ আমি ওইটা ট্রাই করেছি, আমার কাছে তো বেশ খুব ভালো লেগেছে। আমার কাছে নতুন একটা রেসিপি আছে, আমি তোমাকে বলছি, তুমি মনোযোগ দিয়ে সেটা শোনো। এখানে আমাদের হিরোইনকে রেসিপি শেয়ার করতে থাকে এবং লাইভের মধ্যে সেটা বানাতে শুরু করে। এদিকে আমাদের হিরোইন মনোযোগ সবকিছু দিয়ে হিরোর ভয়েস শুনছিল, যেমনটা বর্তমানে আপনারা করছেন, কি তাই না? লাইভ স্ট্রিম শেষ হলে আমাদের হিরোইন ওর ভাইকে পিক করার জন্য ওর ভাইয়ের শপে চলে আসে। এদিকে আমাদের হিরো ওর বন্ধুকে বলে, আমি বাহিরে যাচ্ছি ড্রিঙ্কস নিয়ে আসার জন্য। এদিকে আমরা আমাদের হিরোইনকে দেখতে পাই, ওর জন্য ওর বড় ভাই ওদের স্কুলের একটি সং প্লে করে দেয়, যা দেখে আমাদের হিরোইনের কাছে তত একটা ভালো লাগে না, যার জন্য ও ওর ভাইকে বলে মাইকটা অফ করার জন্য, কিন্তু ওর ভাই ওকে জ্বালানোর জন্য মিউজিকটা প্লে করে রাখে। ঠিক তখনই শপের গেট দিয়ে প্রবেশ করে আমাদের হিরো। ওকে দেখার সাথে সাথে আমাদের হিরোইনের কেমন একটা ফিল হচ্ছিল, বলতে গেলে আমাদের হিরোইনের বুকে লাভ এট ফার্স্ট সাইটের ঘন্টি বেজে ওঠে। আমাদের হিরোইন ওকে হা করে এক নজরে দেখতে থাকে। হিরো ওর যা যা প্রয়োজন সেই সব কিছু নিয়ে কাউন্টারে বিল পে করতে গেলে সেই মিউজিকটা এক ধ্যানে মন দিয়ে শুনতে শুরু করে। এখানে এমনটা মনে হচ্ছিল যে হিরোর হয়তো এই মিউজিকের সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে। আমাদের হিরো সেখান থেকে বেরিয়ে গেলেও হিরোইন ওর দিকে তাকিয়ে থাকে, যা দেখতে পেয়ে হিরোইনের ভাই ওকে বলে, কিরে কি হয়েছে, ছেলেটাকে ভালো লেগেছে নাকি তোর? তুই ছেলেটার দিকে এভাবে কেন তাকিয়ে আছিস? ভালো লাগলে গিয়ে কথা বল। তখন আমাদের হিরোইন বলে, আরে না, ছেলের গায়ে যে জ্যাকেটটা রয়েছে সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তখন ওর ভাই ওকে গুতা দিয়ে বলে, ওর গায়ের কোনো জ্যাকেট নেই, তুই তো ঠিকভাবে মিথ্যা কথা বলতে পারিস না রে। তখন আমাদের হিরোইন বলে, দেখো ভাই আমাকে বিরক্ত করো না। তখন ওর ভাই বলে, হ্যাঁ বুঝেছি, আমার বোনের মনে লাড্ডু ফুটেছে। পরবর্তী সিনে আমাদের হিরোইন ওর বান্ধবীর সাথে বসেছিল। এখানে ওর বান্ধবী বলে, হাও বর্তমানে লাইভে আছে, তুমি চাইলে ওর ভয়েস শুনতে পারো। তখন আমাদের হিরোইন বলে, যেখানে আমার ক্রাশ নেই সেখানে আমি নেই, আমি শুনবো না। তখন ওর বান্ধবী বলে, আরে হাও বাবলুর ব্যাপারে কিছু কথা বলছে। বাবলুর কথা শুনে আমাদের হিরোইন সকিনা সাথে সাথে লাইভ স্ট্রিমে জয়েন হয়। এখানে ও শুনতে পায় হাও বলছিল, আমার বন্ধু বাবলু এখনো সিঙ্গেল, কখনো কোনো রিলেশনশিপে জড়ায়নি। যা শুনে সকিনা তো পুরোপুরি শকড হয়ে যায় যে তার ক্রাশ নাকি এখনো সিঙ্গেল রয়েছে। এখানে ওরা তো অনেকটা খুশি হয়ে যায়। ওরা একে অপরকে বলছিল, বাবলুর ভয়েস শুনে বোঝা যায় ও কতটা হ্যান্ডসাম হবে। এদিকে হাওয়ের ফ্যান্সরা ওকে বারবার বলছিল বাবলুর ভয়েস শোনানোর জন্য, যার
যার ফলে ও বাবলুর কাছে গিয়ে বলে, বস আমার অডিয়েন্সরা আপনার ভয়েস শুনতে চায়। তখন প্রথমে তো আমাদের হিরো রাজি হচ্ছিল না, যখন ও দেখতে পায় সকিনাও রয়েছে তখন ও রাজি হয়ে যায় এবং ও বলে, হ্যাঁ আমি কিছু একটা রিহার্সাল করতে চাই। বাবলু আমাদের সকিনাকে বলে, তুমি কি আমার সাথে ডায়লগ রিহার্সাল করবে? তখন আমাদের সকিনা তো এক পলকেই রাজি হয়ে যায়। এখানে ডায়লগটা হচ্ছে আই লাভ ইউ। আমাদের হিরো তার হিরোইনকে আই লাভ ইউ বলে এবং তাকে জিজ্ঞেস করে, আমি আপনাকে ভালোবাসি, আপনিও কি আমায় ভালোবাসেন? যা শুনে আমাদের সকিনা তো পুরোপুরি চমকে যায়। বেচারি এখানে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, ও অনেকটা নার্ভাস ফিল করে। কোন রকম আমাদের হিরোর জবাব দেয়, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। যেহেতু ওরা দুজন লাইভে ছিল তার জন্য লাইভে যারা যারা ছিল তারা সবাই ওদের কথাগুলো শুনছিল এবং সবাই বলছিল মেয়েটা কতটাই লাকি না, ভয়েস আর্টিস্ট বাবলুর সাথে তাও আবার আই লাভ ইউ ডায়লগ রিহার্সাল করছে। এখানে হিরোইনের বান্ধবী ওকে বলে, দেখে মনে হচ্ছে ও তোকে সত্যি সত্যি পছন্দ করে, সত্যি করে বলো তো তুমিও হয়তো ওকে অনেকটা পছন্দ করো তাই না? তখন আমাদের হিরোইন বলে, দেখ আমার সাথে খোঁজাখুঁজি করিস না, এটা শুধুমাত্র একটা ডায়লগ রিহার্সাল ছিল। তখন ওর বান্ধবী বলে, মানলাম এটা শুধুমাত্র একটা ডায়লগ ছিল, কিন্তু আমরা ভালো করেই জানি বাবলুর আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না, তার মানে ও সর্বপ্রথম তোকে আই লাভ ইউ বলেছে, তার মানে তুই ওর পছন্দের মানুষ। আর না হলে তুই একটু ভালো করে ভাব, সে সবসময় তোর সাথে কেন কথা বলে, তোর সাথে খাবারের রেসিপি শেয়ার করে, এভরিথিং সবসময় তোর সাথে কথা বলে। সে চাইলে অন্য মেয়েদের সাথেও কথা বলতে পারে, কিন্তু না, সে সব সময় তোকে টার্গেট করে। আমার তো মনে হচ্ছে সে তোকে অনেকটা ভালোবাসে আর তুইও তাকে অনেকটা ভালোবাসিস। আর এদিকে হাও বাবলুকে জিজ্ঞেস করে, বস আমি ভালো করে দেখেছি আপনি যখন মেয়েটার সাথে ডায়লগ রিহার্সাল করছিলেন আপনার বুকের হার্টবিট অনেকটা বেড়ে গিয়েছিল। আমার যতটুকু মনে হচ্ছে আপনি মেয়েটাকে ভালোবাসেন। আমি ঠিক বলছি তাই না? যা শুনতে পেয়ে আমাদের হিরো একটু মুচকে হেসে ওখান থেকে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি আমাদের হিরোইন যদিও আমাদের হিরোকে চিনে না, কিন্তু হিরো অনেক আগে থেকেই তাকে চিনে। এটা শিওর আমাদের হিরো তাকে অনেকটা ভালোবাসে। ঠিক আমাদের সকিনা তো শুয়ে শুয়ে বাবলুর কথা ভাবছিল যে আমার বান্ধবী যা বললো তা কি আসলে সত্যি, ও কি আমায় পছন্দ করে, এজন্যই কি সবসময় আমার সাথে কথা বলতে চায়, আমার জন্য প্রতিনিয়ত খাবারের রেসিপি নিয়ে আসে, ও কি সত্যি আমায় ভালোবাসে? না আমি এগুলো কি ভাবছি। এদিকে ওর বান্ধবী এই বিষয়টা নিয়ে কথা বলছিল যে সকিনা কতটা লাকি, বাবলু ওকে প্রপোজাল দিয়েছে, ওকে আই লাভ ইউ বলেছে। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করেছো, সকিনাও কিন্তু সিঙ্গেল রয়েছে, আজ পর্যন্ত ওকে কেউ এভাবে আই লাভ ইউ বলেনি। ওর কি ভাগ্য, ওর ক্রাশ, ওর আইডল প্রথম ওকে আই লাভ ইউ বললো। আমার তো দেখে অনেকটা জেলাস হচ্ছে রে। তখন আমাদের হিরোইন উকি দিয়ে বলে, আরে তোমরা চুপ করো, কি শুরু করে দিয়েছো সেই কখন থেকে? তখন ওর বান্ধবীরা বলে, হ্যাঁ হ্যাঁ তোমার তো স্বপ্নের রাজকুমার রয়েছে, তুমি ঘুমাও ঘুমাও। পরের দিন সকালবেলা ওরা যখন রেস্টুরেন্টে নাস্তা করতে এসেছিল ঠিক তখন ওরা বাবলুকে নিয়ে কথা বলছিল, মানে ওদের খাইতে বসতে ঘুমাইতে এমনকি গোসল করতেও হাগু করতেও ওদের বাবলু বাবলু বাবলু। মেয়েরা তো ভাই আসলে এমনই হয়ে থাকে, যাকে পছন্দ করে তাকে নিয়ে উঠতে বসতে সবসময়ই বকবক করে একটা হাজারো বিষয় নিয়ে। তখন ওর বান্ধবী একজন বলে, আরে বকবক বন্ধ করো, তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও, কিছুক্ষণের মধ্যে আমাদের এক্সাম শুরু হতে চলেছে। পরে ওরা সবাই তাড়াতাড়ি করে খাবার খেয়ে এক্সাম দিতে চলে আসে। এদিকে আমাদের বাবলুর সাথে ওর বন্ধুদের দেখতে পাই। এখানে সুন্দরীও সাথে ছিল। সুন্দরী ওদেরকে বলছিল মর্জিনা নামে একটি মেয়ে অ্যাপ প্রমোশনের কথা বলেছিল, সেটার কোনো খোঁজ খবর আছে? তখন একজন বলে ওঠে, আরে বর্তমানে ওদের এক্সাম চলছে, ওরা বলেছে এক্সাম শেষ হলে জানাবে। এদিকে আমাদের হিরোইনের এক্সাম শেষ হয়ে গেলে ও ওর ল্যাপটপ খুলে বসে পড়ে। ওর বান্ধবীকে বলছিল, আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই, তুমি আমার একটু সাহায্য করো। তখন ওর বান্ধবী ওকে বলে, তোমার তো ফলোয়ার্স নেই, ভেরিফিকেশন করে কি করবে? তখন আমাদের হিরোইন দেখতে পায় ওর ফলোয়ার 200 থেকে প্রায় 3000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখানে ওর বান্ধবী অনেকটা চমকে যায়। ওর বান্ধবী ওকে বলে, তুমি নতুন কোনো গান পাবলিশ করেছো নাকি? তখন আমাদের হিরোইন বলে, আরে না না আমি তেমন কিছুই করিনি, এই দেখো মিস্টার বাবলু আমায় ফলো করে রেখেছে। তখন ওর বান্ধবী বলে, আমি তোমায় বলেছিলাম না সে তোমায় পছন্দ করে, আর এই জন্যই সে তোমায় ফলো করে রেখেছে, আর নয়তো তোমায় কেন ফলো করবে? যা শুনতে পেয়ে আমাদের হিরোইন তো অনেকটা খুশি হয়ে যায়, অনেকটা ব্লাশ করতে থাকে। এখানে আমাদের হিরোইন বলে, আরে দূর বাদ দাও তো, আমার শরম করছে। আচ্ছা যাই হোক তুমি আমাকে বলো আমি আমার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করব? তখন ওর বান্ধবী ওকে বুঝিয়ে বলে, তোমার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তোমার ফ্রেন্ড লিস্টের টপ যে থাকবে তার সাহায্য লাগবে। তখন আমাদের হিরোইন চেক করে দেখে ওর ফ্রেন্ড লিস্টের টপে রয়েছে আমাদের হ্যান্ডসাম বাবলু, যা দেখে ও তো আবারও শকড হয়ে যায়। তখন ওর বান্ধবী বলে, এখন সেই একমাত্র তোমার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবে, তুমি তাকে ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠাও। তখন আমাদের হিরোইন না চাইতেও বাবলুকে ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। ওর রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথেই বাবলু রিপ্লাই করে, আমি কখনো ভাবিনি আপনি আমার সাথে কথা শুরু করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন দিয়ে। ব্যাপার না, আমি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দিয়েছি। এখানে আপনাকে আমার এই কাজের জন্য একটি গান শোনাতে হবে। প্রথমে তো আমাদের হিরোইন না করে, কিন্তু তার ক্রাশ তার আইডল বলেছে, সে রাজি হয়ে যায় এবং তাকে গান গেয়ে শোনাতে শুরু করে, যা আমাদের হিরো তো মন দিয়ে শুনছিল, কিন্তু ওর বান্ধবী অনেকটা হাসাহাসি করছিল।
করছিল, যা দেখে ও ওর বান্ধবীকে বলে তুমি দয়া করে এখান থেকে যাও, আমার মুডটা নষ্ট করো না, আর না হলে চুপচাপ বসে থাকো। এদিকে হিরোর কাছে হিরোইনের গান অনেকটা ভালো লাগে। ও আমাদের হিরোইনকে বলে কখনো সুযোগ পেলে আমার সাথে গান গাইবে, আর হ্যাঁ তোমার গলার সাউন্ড অনেকটা ডিপ, আমার কাছে অনেকটা মজা লেগেছে, আমার কাছে একটি মজাদার রেসিপি রয়েছে, ওইটা তুমি ট্রাই করতে পারো, আমি জানি তুমি আমার মতো খাওয়াল মানে ফুডি। তখন আমাদের হিরোইন বলে আচ্ছা আমার তো এখন বর্তমানে কিছু কাজ রয়েছে, আমি একটু কাজে বাহিরে যাব, আমি পরে আপনার সাথে কথা বলবো, তাহলে বাই বাই। এদিকে পিছন দিয়ে ওর বান্ধবী বলছিল দেখো দেখো কিভাবে মিটি মিটি হাসতেছে, আমাদের জন্য তো কখনো গান গায় না, কিন্তু একটা ছেলে বলাতে এক পলকে রাজি হয়ে গেল। ওর বান্ধবী এখানে খোঁচাতে শুরু করে হ্যাঁ তোমার ভাবসাব তো ভালো নয়, কি চলছে তোমাদের মাঝে? তখন আমাদের হিরোইন বলে আরে তেমন কিছুই না, উনি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করে দিয়েছে, যার বদলে উনি আমার থেকে গান শুনতে চেয়েছে, বাস এতটুকুই, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, তোমাদের সাথে পরে কথা হবে। পরবর্তী সিনে আমাদের হিরোইন যখন ওর ভাইয়ের শপে কাজ করছিল তখন ও দেখতে পায় কিছু গুন্ডারা একটি মহিলাকে বিরক্ত করছে। ঠিক তখন ওখানে বাবলু চলে আসে মহিলাগুলোর সাহায্য করার জন্য। তখন গুন্ডারা বাবলুকে ঠাস করে একটি লাগিয়ে দেয়, যা দেখে আমাদের হিরোইন বেচারি তো অনেকটা ঘাবড়ে যায়। তখন ওর ভাই ওর কাছে এসে বলে তুমি ওই ছেলেটাকে দেখছো তাই না? হ্যাঁ ছেলেটা দেখতে অনেকটা হ্যান্ডসাম। তখন আমাদের হিরোইন বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি সে অনেক হ্যান্ডসাম, আমাকে বারবার বলতে হবে না। তখন ওর ভাই ওকে আরো বলে তুমি জানো সে একজন ডক্টর? হিরোইন বলে না এটা আগে জানতাম না, সে অনেকটা হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে একটা ডক্টর, কে জানে কতগুলো গার্লফ্রেন্ড আছে তার। এদিকে আমরা আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা ওর খোমায় বরফ লাগাচ্ছিল। তখন ওর কাছে সেই দুইজন মহিলা এসে তাদের সাহায্য করার জন্য ওকে ধন্যবাদ জানায়। তখন আমাদের হিরো উত্তরে বলে আরে ধন্যবাদ বলার কোনো দরকার নেই, আপনাদের সাহায্য করা আমার কর্তব্য ছিল। বাবলু ওর বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে কিছু কেনাকাটা করার জন্য। এদিকে আমরা আমাদের হিরোইনকে দেখতে পাই যে কিনা ওর ভাইয়ের দোকান বন্ধ করছিল, কারণ আজ হ্যাপি নিউ ইয়ারের দিন, যার ফলে দোকানটা বন্ধ রাখা হচ্ছে। এদিকে আমাদের হিরোইন চলে যাওয়ার পর হিরো এবং তার বন্ধু সেখানে পৌঁছে দেখে সবটি বন্ধ হয়ে গিয়েছে। এখানে ওরা অন্য একটি দোকানের উদ্দেশ্যে রওনা হয়। তখন ওদের পিছন দিয়ে আমাদের হিরোইন ওর ভাইয়ের সাথে বের হয়। মূলত ওরা দুজন একে অপরের অনেকটা কাছাকাছি রয়েছে, একে অপরের আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু একে অপরকে চিনতে পারছে না। এদিকে আমাদের হিরোইন ওর ফ্যামিলির সাথে কিছু ভালো মুহূর্ত এনজয় করে এবং সবার সাথে খুব আনন্দ করে। ওর কাজিনরা ওকে নানান ধরনের গিফট দেয়। ঠিক তখন ও খেয়াল করে বাবলু ওকে মেসেজ করেছে তুমি ফ্রি হলে আমায় মেসেজ দিও, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তখন আমাদের সকিনা বাবলুর মেসেজ দেখে তাড়াতাড়ি করে সেখান থেকে বের হতে নিলে ওর কাজিনরা ওকে বাধা দেয়, তাদের সাথে এনজয় করতে বলে, কিন্তু আমাদের হিরোইন সবাইকে ইগনোর করে তার হিরোর সাথে কথা বলতে চলে আসে। এখানে আমাদের হিরো ওকে বলছিল আমরা নতুন একটি গান পাবলিশ করতে চলেছি, আমি চাচ্ছি তার মধ্যে তুমি আমার হেল্প করো। তখন আমাদের হিরোইন রাজি হয়ে যায় ওর হেল্প করার জন্য। ওরা দুজন মূলত লাইভ স্ট্রিমে কথা বলছিল। ঠিক তখন ওদের লাইভ স্ট্রিমে বাবলুর সব ফ্রেন্ডরা অ্যাড হয়ে যায় এবং ওদের সাথে কথা বলতে শুরু করে। তখন বাবলু সকিনাকে জিজ্ঞেস করে তোমার সব থেকে ফেভারিট দুটি সিঙ্গারের নাম বলো। তখন আমাদের হিরোইন প্রথমে তো হিরোর কথা বলে, তারপরে টুনি নামে একটি মেয়ের কথা বলে। টুনি তখন লাইনেই ছিল। তখন ওদের একটি বন্ধু বলে দেখলে টুনি, সকিনা তোমারও ফ্যান। তখন টুনি বলে এই সং এর মধ্যে দুজন ফিমেল আর্টিস্ট লাগবে, একজন ফিমেল আর্টিস্ট আমি চাচ্ছি দ্বিতীয়টা তুমি হয়ে যাও। যা শুনে আমাদের হিরোইন তো পুরোপুরি চমকে যায়। ও সঙ্গে সঙ্গে রিপ্লাই করে না না আমি কিভাবে করব, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি মনে হয় পারবো না। তখন টুনি আমাদের হিরোকে বলে তুমিই পারবে তোমার হিরোইনকে বোঝাতে। তখন হিরো হিরোইনকে মোটিভেট করতে শুরু করে, ওকে বলে যে আমি যখন তোমার গান শুনেছিলাম তখন আমি দেখতে পেয়েছি তোমার মধ্যে কিছু প্রতিভা রয়েছে, তুমি পারবে, আর তোমার ভয়েস শুনে আমি যতটুকু বুঝতে পেরেছি তুমি চেষ্টা করলে তুমি টুনির থেকেও ভালো সিঙ্গার হয়ে দাঁড়াতে পারবে। এখানে সবাই ওকে অনেকটা মোটিভেট করতে শুরু করে, যার ফলে আমাদের হিরোইন না চাইতেও রাজি হয়ে যায়। এখানে ওরা সবাই অনেকটা খুশি হয়ে যায়। তখন ওখানে আমাদের হিরোইনের দাদা এসে বলে তোমার কাজিনরা চলে যাচ্ছে, তুমি ওদেরকে বিদায় দিয়ে আসো। তখন আমাদের হিরোইন চলে আসে ওর কাজিনদেরকে বিদায় দেওয়ার জন্য। এই জায়গায় আপনারা একটা জিনিস খেয়াল করেছেন? না খেয়াল করলে ব্যাপার না, আমি আপনাদেরকে আস্তে ধীরে বুঝিয়ে দেব। এদিকে আমাদের হিরোইন তাড়াতাড়ি করে ওর রুমে আসে, আবার ও লাইভ স্ট্রিমে জয়েন করে। এখানে আমাদের হিরো সবার সামনে গান গাচ্ছিল এবং সবাই ওর গান খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমাদের হিরোইন তো ওর গানের মাঝে হারিয়ে গিয়েছিল। আমাদের হিরোর গান গাওয়া শেষ হলে ওরা সবাই অফলাইনে চলে আসে, কিন্তু আমাদের হিরোইন খেয়াল করে যে তার বাবলু তাকে প্রাইভেটলি মেসেজ করেছে আমি কি তোমার সাথে উইচ্যাটে অ্যাড হতে পারি। যা দেখতে পেলে আমাদের হিরোইন তো অনেকটা শকড হয়ে যায় এবং মনে মনে অনেকটা খুশি হয়ে যায় যে তার ক্রাশ কিনা তাকে নিজে থেকে মেসেজ করে অ্যাড হতে বলছে। এখানে হিরো তো তার উইচ্যাটের ইউজার নেম আমাদের সকিনাকে দিয়ে বলে তুমি যদি চাও তাহলে আমায় অ্যাড করতে পারো। তখন আমাদের হিরোইন সাথে সাথে ওকে অ্যাড করে নেয়। এখানে ওরা দুজন একে অপরকে ভয়েস মেসেজের মাধ্যমে কথা বলছিল। এখানে আমাদের হিরো ওকে বলে আমি নতুন একটি রেসিপি বলবো, তুমি চাইলে এটা ট্রাই করে দেখতে পারো, আমার কাছে অনেকটা ভালো লেগেছে, তাই হয়তো
তোমার কাছে অনেকটা ভালো লাগবে। তখন আমাদের হিরোইন ওর কথা মতো সেই রেসিপি বানাতে গেলে তখন ওখানে ওর আম্মু চলে আসে এবং ওকে বলে, কি হয়েছে এত রাতে তুমি কিচেন রুমে কি করছো? তখন ও ওর আম্মুকে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, যার ফলে আমি কিছু খাবার তৈরি করতে এসেছি। তখন ওর আম্মু বলে, আচ্ছা যা করার করো, কিন্তু যাওয়ার আগে লাইট অফ করে দিও। এখানে আমাদের হিরোইন অনেকটা খুশি ছিল, কারণ আজকের দিন ওর সব থেকে ভালো কেটেছে। এখানে ও একটি পোস্ট করে এটা লেখে যে, আজ আমি এতটা খুশি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওর পোস্ট করার সাথে সাথেই সেখানে অনেকগুলো কমেন্ট আসতে শুরু করে, যেখানে আমাদের বাবলু একটি কমেন্ট করেছিল, যা দেখে আমাদের হিরোইনের তো একটু বিশ্বাস হচ্ছিল না যে ওর পোস্টের মধ্যে তার ক্রাশ, তার আইডল কমেন্ট করেছে। মূলত আমাদের হিরোইন তার হিরোকে অনেক কিছু মনে করত, স্বাভাবিক মনে করারই কথা। আচ্ছা গাইস, আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে আমাদের হিরোইন তার হিরোকে নিজের আইডল, নিজের ক্রাশ মনে করে। তাহলে এখানে আমাদের হিরোর একটু অ্যাটিটিউড থাকার দরকার ছিল, কিন্তু হিরোর তো একটু বেশি নরম। ও নিজের ফ্যানকে বারবার মেসেজ করছে, কোনো না কোনো ভাবে তার সাথে জাস্ট কথা বলার চেষ্টা করছে। মূলত এটা একটু বেশি হয়ে যায় না? আর এখানে মূলত আরেকটা কারণ রয়েছে, ও মেয়েটার সাথে বারবার কথা বলার ট্রাই করছে, এজন্যই এভরিওয়ান হয়তো আমাদের হিরোর সাথে মেয়েটার কোনো কানেকশন রয়েছে, অথবা আমাদের হিরো অনেক আগে থেকেই মেয়েটাকে চিনে অথবা ভালোবাসে, কিছু একটা রয়েছে। হয়তো সামনে এটা আমাদের ক্লিয়ার হয়ে যেতে পারে, কেনই বা আমাদের হিরো এইসব করে বেড়াচ্ছে। অবশ্যই এর পিছে কিছু কারণ রয়েছে, চলো আমরা ভিডিওটা দেখতে থাকি, হয়তো আমরা সামনে বুঝে যাব। যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। পরের দিন সকালবেলা আমাদের হিরোইনের সাথে দেখা করতে ওর স্কুল লাইফের কিছু বান্ধবী চলে আসে। এখানে ওর বান্ধবীরা ওকে বলে, তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। ওর বান্ধবীরা ওকে নিয়ে একটি স্টুডিওতে চলে আসে। এখানে আমাদের হিরোইন অনেক বেশি খুশি হয়ে যায় আর ওদেরকে বলতে থাকে, কি বলছো, এটা আমাদের স্টুডিও, আমরা এখানে গান গাইবো? ওয়াও, আমি তো অনেকটা এক্সাইটেড। তখন ওরা সবাই একসাথে স্কুল টাইমে যেভাবে পারফর্ম করতো সেভাবে একটি গান পারফর্ম করে। ওদের পারফরমেন্স শেষ হলে আমাদের হিরোইনকে ওরা জিজ্ঞেস করে, ইন্টারনেটে কয়েকদিন ধরে স্প্যাম হচ্ছে যে তোমার এবং বাবলুর মাঝে কোনো সম্পর্ক রয়েছে, আমাদেরকে সত্যি করে বলো তো তোমাদের মাঝে কি চলছে। তখন আমাদের হিরোইন ওদেরকে ক্লিয়ার করে বলে, আমরা শুধুমাত্র একটি গানে কাজ করছি, আমাদের মাঝে তেমন কোনো কিছুই নেই। এদিকে আমাদের হিরোইন বাসায় এসে এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে যে ওর কারণে হয়তো বাবলুর ইমেজ পাবলিকের সামনে খারাপ হতে পারে, যার ফলে ও ডিসাইড করে ও বাবলুকে কল করে এই বিষয়টা ক্লিয়ার করবে। প্রথমে তো আমাদের হিরোইন কল করতে যাচ্ছিল না, পরে আবার ভাবে, না আগে একটা মেসেজ দিয়ে দেখি সে ফিরে আছে কিনা। এখানে ও যখনই আমাদের হিরোকে মেসেজ করে, প্রথমে তো আমাদের হিরো ইগনোর করে, এটা ভেবে অন্য কেউ মেসেজ করেছে। কিন্তু ও যখনই খেয়াল করে ওর সকিনা মেসেজ করেছে যে আপনি ফ্রি থাকলে আমি আপনাকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই, তখন ও লাফ দিয়ে উঠে বলে, হ্যাঁ আমি ফ্রি আছি। এখানে আমাদের হিরোইন খেয়াল করে তার হিরো তাকে ডিরেক্ট কল করে বসেছে। এখানে ও অনেকটা নার্ভাস ফিল করে, কিন্তু তারপরও কলটা রিসিভ করে। এখানে ও আমাদের হিরোকে বলে, আপনি বিজি থাকলে সমস্যা নেই, আমি পরে আপনাকে কল করব। তখন হিরো বলে, আরে আমি ফ্রি আছি, আমার কোনো কাজ ছিল না তাই শুয়েছিলাম, বলো তুমি কি বলতে চাও। তখন আমাদের হিরোইন ওকে ভালো মতো ক্লিয়ার করে বলে, ইন্টারনেটে বর্তমান কিছু গুজব ছড়াচ্ছে, আপনি এগুলো কিছু মনে করবেন না। আমার কাছে অনেকটা অকট মনে হচ্ছে এটা ভেবে যে আমার জন্য আপনার ইমেজ খারাপ হচ্ছে, কিন্তু এসবের মধ্যে আমি নেই। তখন আমাদের হিরো ওকে বলে, আরে আরে আমি তো এগুলোতে কিছুই মনে করি না, আর তোমারও এটা করা উচিত, সবকিছু ইগনোর করো, মানুষের কাজই তো গুজব ছড়ানো। এসব কিছু দেখলে তাহলে আমরা তো আমাদের কাজ করতে পারবো না, যখনই এমন কিছু দেখবে সাথে সাথে কম্পিউটার অফ করে দিবে। তখন আমাদের হিরোইন এই কথা শুনে স্মাইল করে। আমাদের হিরো ওকে বলে, তোমার কি মনে আছে তুমি আমায় প্রমিস করেছিলে? তখন আমাদের হিরোইন বলে, হ্যাঁ আমি প্রমিস করেছিলাম আমি ফ্রি হয়ে আপনাকে গান শোনাবো। তখন হিরো বলে, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি স্টুডিওতে গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। আমাদের হিরো তাড়াহুড়া করে স্টুডিওতে চলে আসে। এখানে ওর বন্ধুরা ওকে তাড়াহুড়ার মাঝে দেখে একে অপরকে বলতে থাকে, আমি কয়েকদিন ধরে দেখছি বস ফোনটা একটু বেশি ইউজ করছে, আর কার সাথে যেন সব সময় কথা বলছে। এদিকে আমরা আমাদের হিরোইনকে দেখতে পাই যে কিনা আমাদের হিরোর জন্য ওদের স্কুলের একটি গান গাইতে শুরু করে, এবং এই সব কিছু লাইভে হচ্ছিল, যা বাবলুর সাথে সাথে ওর বন্ধুরাও শুনছিল। ওদের কাছেও অনেকটা ভালো লাগছিল। এখানে ধীরে ধীরে আমাদের হিরোইনেরও ফ্যান তৈরি হচ্ছিল। এখানে হিরো ওকে বলে, তোমার ভয়েস শোনার পর আমি শিওর তোমার সাথে কাজ করে অনেকটা মজা পাবো। এদিকে বাবলু সকিনাকে কল করে বলে, কাল তুমি আমাদের স্টুডিওতে চলে এসো এবং আমাদের নতুন সং এর রিহার্সেল করে যেও। বাবলু এখানে সকিনাকে ওদের স্টুডিওর অ্যাড্রেস সেন্ড করে দেয়, যা দেখে সকিনা তো অনেকটা খুশি হয়ে যায়। ফাইনালি সে তার হিরোকে দেখতে পাবে, এটা ভেবেই তার রাতে আর ঘুম হয় না। সে সারা রাত শটফট করতে থাকে, কখন সকাল হবে আর কখন সে তার হিরোকে দেখতে পাবে। ওই দিন সকালে উঠে ও তাড়াতাড়ি করে স্টুডিওতে চলে আসে। এখানে আসার পর হাও ওর সাথে মজা নিয়ে নেয়, ওর কাছে এসে বলে, আমি বাবলু,
বাবলু, কেমন আছো তুমি? যা শুনে আমাদের হিরোইন তো শরম পেয়ে যায়, মনে মনে বলতে থাকে ভয়েসের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে, অনলাইনের ভয়েসের সাথে তার বর্তমানের ভয়েসের কোনো মিল নেই। ঠিক তখন ওখানে আরেকজন এসে বলে মূলত বাবলু বস বাহিরে গিয়েছে একটি কাজে, সে খুব তাড়াতাড়ি চলে আসবে, চলো আমরা সবাই একসাথে বসে একে অপরের সাথে পরিচিত হই। এখানে আমাদের হিরোইন ওদের সবার সাথে পরিচিত হয় এবং ওরা সবাই তাদের বসের ক্রাশ তার পছন্দের মেয়েকে দেখে বলে ফেলে ওয়াও, মেয়েটা তো আসলে অনেকটা সুন্দর, যেমন তার ভয়েস তেমন সে রূপবতী। এখানে টুনি বলে অনেক হয়েছে আড্ডা, চলো এবার তুমি তোমার ভয়েস রেকর্ড করে দেখো। যখনই আমাদের হিরোইন ভয়েস রেকর্ড করার জন্য আসে ঠিক তখন স্টুডিওর মধ্যে হিরো প্রবেশ করে এবং দূর থেকে আমাদের হিরোইনকে এক নজরে তাকিয়ে দেখছিল। আর এদিকে আমাদের হিরোইন হিরোকে দেখে পুরোপুরি চমকে যায় এবং মনে মনে ভাবতে শুরু করে এটা তো সেই ছেলেটাই যে কিনা আমার ভাইয়ের শপে এসেছিল। কিছুক্ষণ পর আমাদের হিরো চলে যায় হিরোইনের সাথে ভয়েস রেকর্ড করার জন্য। আমাদের হিরোর সামনে হিরোইন ভয়েস রেকর্ড করতে পারছিল না, ও অনেকটা নার্ভাস ফিল করছিল। বাবলু ওকে রিল্যাক্স হতে বলে এবং আশেপাশে সবাই ওকে মোটিভেট করে। ভয়েস রেকর্ডিং কমপ্লিট হলে ওরা দুজন ডিনার করতে বাহিরে চলে আসে। এখানে ডিনার শেষ হলে রেস্টুরেন্টের মালিক এসে আমাদের হিরোকে বলে এই প্রথমবার তুমি কোনো মেয়েকে নিয়ে এসেছো, যার জন্য আমি তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি। যা শুনে আমাদের হিরোইন মনে মনে ভাবতে শুরু করে ও কি আসলেও আমায় পছন্দ করে, আমায় নিয়েই প্রথমবার রেস্টুরেন্টে এসেছে, এর আগে কি ও কারোর সাথেই আসেনি? তখন ওখানে ওদের স্টুডিওর বাকি মেম্বারও চলে আসে এবং ওদের দুজনকে একসাথে দেখে ওদের সাথে মজা নিতে শুরু করে। দেন রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাবলু সকিনাকে বলে অনেক রাত হয়ে গিয়েছে, আমি তোমার বাড়ি অবধি তোমায় পৌঁছে দিয়ে আসছি। তখন আমাদের হিরোইন বলে না না, আপনার কষ্ট করতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু তারপরেও হিরো ওর সাথে ওর বাসে উঠে পড়ে। এখানে ওরা দুজন একে অপরের সাইডে বসেছিল। আমাদের হিরোইন মিটিমিটি লজ্জা পাচ্ছিল এবং অনেকটা ঘাবড়িয়েছিল। ওরা দুজন আমাদের হিরোইনের বাড়ির সামনে চলে আসে। এখানে আমাদের হিরো হিরোইনকে বিদায় জানিয়ে যখনই ফিরে যাচ্ছিল তখন ওর সাথে ওদের স্কুলের প্রফেসরের দেখা হয়ে যায়। এখানে আমরা একটা বিষয় জানতে পারি, আমাদের হিরোইন যেই স্কুলে পড়েছিল আমাদের হিরো ঠিক একই স্কুল থেকে গ্রাজুয়েট করেছে। এদিকে আমাদের হিরোইন বাড়ি ফিরে ওর বান্ধবীর সাথে আমাদের হিরোকে নিয়ে কথা বলতে শুরু করে। এখানে ওর বান্ধবীরা ওকে বারবার জিজ্ঞেস করে বিরক্ত করছিল যে বাবলু সাহেব দেখতে কেমন, সে কি হ্যান্ডসাম, এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করছিল। তখন আমাদের হিরোইন ওর বান্ধবীদেরকে বলে একদিন আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব, তখন তোমরা নিজ চোখে দেখে নিও। যা শুনে ওদের বান্ধবীরা অনেকটা এক্সাইটেড হয়ে যায়। এদিকে আমাদের হিরোকে দেখতে পাই, ওকে ওর স্টুডিওর মেম্বাররা সাজেস্ট করে তুমি তাকে ইমপ্রেস করতে থাকো, তাকে ভালোভাবে ট্রিট করতে থাকো, নেক্সট ইয়ার তোমরা কাপল হয়ে যাবে, সে ঠিকই তোমায় অ্যাকসেপ্ট করে নিবে। যা শুনে আমাদের হিরো তো মিটিমিটি হাসছিল কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছিল না। পরবর্তী সিনে হিরো হিরোইনের সাথে ওর ভাইয়ের শপে দেখা করতে চলে আসে। এখানে আমাদের হিরোইন ওকে নিয়ে বাহিরে চলে আসে। এখানে ও যখনই হিরোকে একসাথে মুভি দেখার কথা বলবে ঠিক তখন হিরোকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে কফি খেতে যাবে? হিরোইন কিছু না ভেবেই তখনই রাজি হয়ে যায়। যা সবকিছু পিছন থেকে ওর ভাই এবং তার বান্ধবী দেখছিল এবং একে অপরকে বলছিল অবশ্যই এদের মাঝে কিছু একটা চলছে। পরের দিন সকালবেলা আমাদের হিরো হিরোইনকে মেসেজ করে বলে কাল তুমি আমার সাথে এক্সিবিশন গ্যালারিতে যাবে। যা শুনে হিরোইন তো এক পলকে রাজি হয়ে যায় এবং মনে মনে বলতে শুরু করে ও কি আমায় ভালোবাসে, কেন আমার সাথে এক্সিবিশনে যেতে যাচ্ছে। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে ওরা যেই দিন এক্সিবিশন গ্যালারিতে যেতে চলেছে সেই দিনই মূলত 14 ফেব্রুয়ারি। আর আপনারা সবাই ভালো করে জানেন 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে ভালোবাসা দিবস। ওরা যখনই একসাথে সেই এক্সিবিশনে চলে আসে তখন আমাদের হিরোইনের সাথে একটা ছেলের ধাক্কা লেগে যায়, যা দেখে আমাদের হিরো হিরোইনের কেয়ার করে। তখন ওই ছেলেটা বলে সরি ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড কিন্তু অনেক সুন্দর। যা শুনে আমাদের হিরোইন শরম পেয়ে যায় এবং মিটি মিটি হাসতে থাকে। এদিকে আমরা হাউকে দেখতে পাই যে কিনা আমাদের হিরোইনের বান্ধবী জরিনার সাথে দেখা করতে এসেছিল প্রমোশন রিলেটেড কিছু কথা বলার জন্য। হাউ যখন একা বসে বসে জরিনার অপেক্ষা করছিল ও চারপাশে দেখে অনেকটা চমকে যায়। ও নিজেও জানে না যে আজ ভালোবাসা দিবস। চারপাশে কাপলরা একসাথে বসে গুটুমুটু করছিল, যা দেখে বেচারার তো অনেকটা লজ্জা লাগছিল। ও লজ্জা ঠেলায় সেখান থেকে উঠে চলে যেতে নিলে তখন ওখানে জরিনা চলে আসে এবং ওকে হাই বলে। এদিকে আমরা আমাদের হিরো হিরোইনকে দেখতে পাই তারা একসাথে ঘোরাফেরা করছিল। আমাদের হিরোইন তার ক্রাশের সাথে ঘুরে ডেটিং ফিল পাচ্ছিল। তখন ওখানে আমাদের হিরোর একটি বন্ধু এসে বলে তাহলে এই সেই মেয়ে সকিনা, ভালোই মানিয়েছে। এদিকে
হিরো যখন সকিনাকে নিয়ে ওদের গাড়ির দিকে যাচ্ছিল তখন ওর আঙ্কেলের সাথে দেখা হয়ে যায়। তখন আঙ্কেল তাড়াহুড়ার মধ্যে ছিল, এজন্য আঙ্কেল ওকে বলে, ওহ তুমি তাহলে অবশেষে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছো, যাক ভালো একটা কাজ করেছো। তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে অবশ্যই আমার বাসায় ডাল ভাত খেতে আসবে। আঙ্কেল সেখান থেকে চলে যায়। আমাদের হিরো হিরোইন দুইজনেই ব্লাশ করতে থাকে। এদিকে গাড়ির মধ্যে হিরো হিরোইনের অনেকটা কেয়ার করে, যা ফিল করে হিরোইন ধীরে ধীরে হিরোর প্রতি দুর্বল হতে শুরু করে এবং বাসায় এসেও ওর কথা ভাবতে থাকে। পরের দিন আমাদের হিরো ওকে ডিনারে ওর বাড়িতে ডেকে নেয়। এখানে ওদের বন্ধুরাও সবাই ছিল। সবাই এখানে টেবিলে বসে গেম খেলছিল। ওরা সবাই আমাদের হিরোইনকে বলে আমাদের সাথে বসে গেম খেলো, কিন্তু আমাদের হিরোইন ওদেরকে না বলে হিরোর কুকিং স্কিল দেখতে চলে আসে। এখানে আমাদের হিরো কাজ করছিল। ও হিরোইনকে বলে তুমি একটু কষ্ট করে আমায় ওই জুসটা খাইয়ে দিবে। হিরোইন ওকে আদর করে জুসটা খাইয়ে দেয়। এখানে হিরোইন অনেকটা শরম পাচ্ছিল। হিরো আর দেরি করে না, অনেকটা সাহস করে হিরোইনকে জিজ্ঞেস করে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। যা শুনে হিরোইনের তো কোনো খুশির ঠিকানাই ছিল না। ও আমাদের হিরোকে জিজ্ঞেস করে আমাদের বন্ডিং কি ভালো হবে, আমি কি পারফেক্ট গার্লফ্রেন্ড হতে পারবো। তখন হিরো ওকে বলে আরে পাগল, আগে গার্লফ্রেন্ড হয়ে তো দেখো, তারপরে বাকিটা দেখা যাবে। যা শুনে আমাদের হিরোইন রাজি হয়ে যায় এবং ওরা দুজনই একে অপরের সামনে অনেকটা লজ্জা পাচ্ছিল। এখানে আমাদের হিরোইন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। খাবারের সময় ওরা দুজন একে অপরের অনেকটা ক্লোজে ছিল এবং টুকটাক নিব্বানি বিক্রি করছিল, যা দেখে ওদের বন্ধুরা ওদের মাঝে মজা নিচ্ছিল। সবার ডিনার শেষে হিরো হিরোইনকে ওর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ওর সাথে ট্রেনে উঠে পড়ে। এখানে অনেকটা ভিড় ছিল বলে প্রচন্ড পরিমাণ ধাক্কাধাক্কি হচ্ছিল, যার ফলে হিরো হিরোইন একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে। এখানে আমাদের হিরোইনের হার্টবিট অনেকটা বেড়ে যায়। বেচারি মনে মনে ভাবছিল ও যদি আমার আরেকটু কাছে আসে তাহলে হয়তো আমার হার্ট ব্লাস্ট হয়ে যাবে। তখন আমাদের হিরো ওকে জিজ্ঞেস করে তুমি কবে থেকে আমার ভয়েস শোনো। তখন আমাদের হিরোইন বলে আমি তো জুনিয়র হাই স্কুল থেকে তোমার ভয়েস অনেকটা পছন্দ করি। যা শুনে আমাদের হিরো অনেকটা খুশি হয়ে যায়। এদিকে আমরা হাউকে দেখতে পাই, যে কিনা জরিনার জন্য একাডেমির বাহিরে অপেক্ষা করছিল। তখন জরিনার কাছে ওর কোচ এসে বলে তোমার জন্য তোমার বয়ফ্রেন্ড অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে। যা শুনে জরিনা একটি মুচকে হাসি দেয় এবং হাওয়ের কাছে চলে আসে এবং ওকে জিজ্ঞেস করে আমাদের এগ্রিমেন্ট কি রেডি হয়ে গিয়েছে। মূলত গাইস ওরা যে অ্যাপটি প্রমোশন করার কথা বলছিল সেই অ্যাপটি নিয়ে হাওয়ের সাথে জরিনার কিছু একটা এগ্রিমেন্ট হয়েছে। এখানে হাও ওকে বলে হ্যাঁ ওটা আমার গাড়ির মধ্যে রাখা আছে। মূলত হাও এই বাহানা দিয়ে ওর সাথে কিছুটা সময় কাটাতে যাচ্ছিল। ওরা দুজন একে অপরকে দেখে একটু নার্ভাস হয়ে কথা বলছিল। মূলত ওরা একে অপরকে পছন্দ করে। হয়তো ওদের মাঝে প্রথম দেখাতেই লাভ এট ফার্স্ট সাইট হয়েছে, কিন্তু কেউ কাউকে শেয়ার করেনি। ওরা দুজন একসাথে কথা বলছিল এবং হাঁটছিল। দুই দিকে দুই কাপলের কাহিনী শুরু হয়ে যায়। ব্যাস আমাদের দুইটা কাপল আমরা পেয়ে গেলাম এই গল্পের মধ্যে। এদিকে হাউ জরিনাকে ওর বাড়ি অবধি নিয়ে আসে। তখন বাইরে কিছুটা বৃষ্টি পড়ছিল, যা দেখে ওরা দুজন বাহানা দেয় যে এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসতে পারে, আমাদের কাছে আমব্রেলাও নেই, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, বৃষ্টি কমলে তারপরে যেও। মূলত এখানে ওরা দুজন চাচ্ছিল একে অপরের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। এদিকে আমাদের হিরো অনেকটা অসুস্থ হয়ে পড়ে। ওকে দেখার জন্য আমাদের হিরোইন চলে আসে। এখানে সকিনা প্রথমে তো ওর জ্বর কতটুকু এটা চেক করে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে পাশের রুমে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ও ঘুম থেকে উঠলে সেখানে থাকা খাবারগুলো উরুম ধারম খেয়ে যাচ্ছিল। ঠিক তখন পিছনে দাঁড়িয়ে এই সব কিছু আমাদের হিরো দেখছিল এবং মিটি মিটি হাসছিল, যা দেখে হিরোইন তো অনেকটা শরম পেয়ে যায়। তখন আমাদের হিরো বলে তুমি কোন কোন খাবারগুলো বেশি পছন্দ করো আমাকে বলে রাখো, পরবার থেকে আমি সেই সব কিছু বেশি করে নিয়ে আসবো। তারপরে আমাদের হিরোইন হিরোর জন্য খাবার তৈরি করে এবং ওরা একসাথে খেতে বসে। ঠিক তখন ওখানে ওদের বন্ধুরা চলে আসে এবং ওদের দুজনকে ডিস্টার্ব করতে শুরু করে, যা দেখে হাও ওদেরকে ধরে বাহিরে নিয়ে যায় যেন আমাদের হিরো হিরোইন একসাথে কিছুটা সময় কাটাতে পারে। এখানে ওরা দুজন ভাবছিল এখন ওরা কি করবে। তখন আমাদের হিরো ওকে সাজেস্ট করে আমরা এখন মুভি দেখতে পারি। দেন ওরা দুজন একসাথে মুভি দেখতে শুরু করে। হিরো আস্তে আস্তে করে সাইডে গিয়ে ওর বন্ধুকে মেসেজ করে বলে আমার এখন ওর সাথে কি করা দরকার। ওর বন্ধুরা ওকে বলে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কারণ বাহিরে বসে এই ঠান্ডায় ওদের 12টা বেজে গিয়েছে। তারপরে ওরা দুজন বাহিরে চলে আসে ঘোরাফেরা করার জন্য। তখন আমাদের হিরোইন দেখতে পায় ওর বাবা সেখান দিয়ে যাচ্ছে। তখন ও লুকানোর চেষ্টা করে, কিন্তু ওর বাবা ওকে দেখে নেয় এবং ওর বাবা ওকে বাড়ি যাওয়ার কথা বলে, কিন্তু ওর বাবাকে কোনো রকম ভুলভাল বুঝিয়ে সেখানে থেকে যায় এবং ওর বাবাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। হিরোইন হিরোকে জিজ্ঞেস করে দেখলে আমার অ্যাক্টিং কেমন লাগলো। দেন আমাদের হিরো হিরোইনকে সাইকেলে করে ওর বাড়ি অবধি নিয়ে আসে। এখানে আমাদের হিরোইন হিরোকে হাত দিয়ে ইশারা করে ওর বাড়ি দেখাচ্ছিল, কিন্তু এদিকে ওর বাড়ির ছাদ থেকে ওর দুজন কাজিন ওদেরকে একসাথে দেখে নেয় এবং আমাদের হিরোইনকে জিজ্ঞেস করে কে সেই ছেলে। তখন হিরোইন বাহানা দিয়ে বলে আমি তাকে চিনি না, আমি তো শুধুমাত্র তাকে রাস্তা দেখাচ্ছিলাম। অন্যদিকে আমাদের হাউকে দেখতে পাই যে কিনা টুনিকে জিজ্ঞেস করে আচ্ছা একটা মেয়ে
যদি একটা ছেলেকে পছন্দ করে ও কি নিজে থেকে কখনো প্রকাশ করবে? তখন আমাদের টুনি বলে কিছু মেয়ে আছে যারা কিনা নিজে থেকে প্রকাশ করে, ছেলে না এগিয়ে আসলে সে নিজে এগিয়ে আসে। আবার কিছু মেয়ে আছে যারা কিনা প্রকাশ করতে পারে না, সে পরিস্থিতিতে ছেলেটাও যদি তাকে ভালোবাসে বা পছন্দ করে তাহলে তার এগিয়ে যাওয়া দরকার। যা জানতে পেরে হাও অনেকটা খুশি হয়ে যায়। তখন টুনি ওকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কি কাউকে পছন্দ করো নাকি? তখন হাও হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদের হিরো হিরোইন একসাথে বসে গল্প করছিল, যেখানে আমাদের হিরো জিজ্ঞেস করে আমরা তো একে অপরের সম্পর্কে কিছুই জানি না, আমাদের একে অপরের সম্পর্কে হালকা পাতলা কিছু জেনে নেওয়া উচিত। এদিকে ওদের দুজনকে একজন লুকিয়ে লুকিয়ে দেখছিল। ঠিক তখন ওর পিছনে হাউ চলে আসে। তখন ওই লোকটি হাউকে জিজ্ঞেস করে ওরা কি সত্যি রিলেশনশিপে আছে? তখন হাউ বলে হ্যাঁ, কিন্তু কেন? তখন লোকটি বলে না, ওরা সব সময় একে অপরের সাথে একটু ডিস্টেন্স বজায় রাখে, এখানে ওদের দুজনকে রোমান্স মানে টুকটাক করতে দেখিনি কখনো। ঠিক তখন ওখানে টুনিও চলে আসে এবং ওদেরকে বলে তোমরা এখানে কি ডিসকাস করছো? স্টুডিওর মধ্যে কে রোমান্স করলো, কে রিলেশনশিপে রয়েছে, এগুলো জেনে তোমাদের কাজ কি? যাও গিয়ে কাজ করো। তখন ওই লোকটি সব দোষ হাওয়ের উপর চাপিয়ে দেয়। পরবর্তী সিনে যখন হাউ স্টুডিওতে ওর ভয়েস রেকর্ড করছিল তখন স্টুডিওতে জরিনা চলে আসে। জরিনাকে দেখে টুনি ওকে নিয়ে হাওয়ের কাছে চলে আসে। এখানে হাউকে ভয়েস রেকর্ড করতে দেখে জরিনা ওকে হা করে দেখছিল, আর ওর এভাবে তাকানোতে টুনি বুঝে যায় যে হাউ এই মেয়েটার কথাই বলছিল। ওদের মাঝে কিছু একটা চক্কর চলছে। হাউ এর ভয়েস রেকর্ড শেষ হয়ে গেলে ওরা তিনজন একসাথে বসে গল্প করছিল। তখন টুনি ওদের সবাইকে মানে আমাদের দুই কাপলকে একসাথে করার জন্য ওদেরকে বলে আমরা আমাদের কোম্পানির একটি ট্রিপে যাচ্ছি, আমি চাই তুমি আমাদের সাথে চলো। যা শুনে প্রথমে তো জরিনা রাজি হয় না, কিন্তু ও যখন জানতে পারে হাউ সেখানে যাবে ও রাজি হয়ে যায়। এদিকে ওরা সবাই চলে আসে আমাদের হিরোকে রাজি করার জন্য। আমাদের হিরো বলে যখন আমি ছুটি পাচ্ছি তাহলে আমি তোমাদের সাথে কেন যাব, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আলাদা করে ট্রিপে যাব। যা শুনে হাউ ওর হাতে পায়ে ধরতে শুরু করে যেন ও রাজি হয়ে যায়। ওর অনেকক্ষণ মানানোর পর আমাদের বাবলু একটি মুচকি হাসির সাথে রাজি হয়ে যায়। এভরিওয়ান, এই গল্পে অনেক বেশি ক্যারেক্টার রয়েছে, আমি শুধুমাত্র আপনাদের সাথে মেইন ক্যারেক্টারের পরিচয় রাখছি এবং তাদেরকেই তুলে ধরি, আপনাদের যেন কনফিউশন না হয়। তারপরে ওরা সবাই বেরিয়ে পড়ে ওদের ট্রিপে যাওয়ার জন্য। এদিকে ইয়ার পরে ওদেরকে রিসিভ করতে জানু নামে একটি ছেলে চলে আসে এবং ওদের সাথে মস্কারা করতে শুরু করে। দেন সবাই বাসে করে ওদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। দুপুরে ওরা সবাই একসাথে লাঞ্চ করে। এখানে যখন জরিনা সামথিং ঝাল লাগে হাউ তখন ওর অনেকটা কেয়ার করতে শুরু করে, যা দেখে বাকি সবাই বুঝে যায় হাউ জরিনাকে পছন্দ করে। তারপরে ওরা সবাই ঘোরাফেরা করার জন্য একটি মিনি বোর্ড নিয়ে নেয়। এখানে আমাদের হিরো হিরোইনকে নিয়ে বাহিরে চলে আসে। হিরোইন হিরোর ক্লোজে এসে ফটো তোলার চেষ্টা করছিল। এদিকে সবাই ওদের রোমান্স দেখে ভিতরে বসে অনেকটা জেলাস ফিল করছিল, কারণ এখানে সবগুলো সিঙ্গেলের দল। কিছুক্ষণ পর ওরা সবাই বাহিরে চলে আসে, কারণ ওদের দেশের টাকার মধ্যে ওই জায়গার একটি দৃশ্য রয়েছে। ঠিক তখন ওখানে অনেক পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিতে ভেজার ফলে হিরো হিরোইনকে নিয়ে ভিতরে চলে আসে এবং তোয়ালা দিয়ে ওর চুলগুলো মুছে দিচ্ছিল, যা দেখে আমাদের হিরোইনের কাছে অনেক বেশি ভালো লাগে। ঠিক তখন ওখানে বাকি সবাই চলে আসে এবং ওদের দুষ্ট মিষ্টি কাণ্ড দেখে সবাই জেলাস ফিল করে, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি এরা সবাই সিঙ্গেলের দল। এদিকে আমরা আমাদের সেকেন্ড কাপলকে দেখতে পাই, যারা কিনা একসাথে গাড়িতে বসে যাচ্ছিল। মূলত জরিনা নৌকা জাহাজ ইত্যাদি এগুলোতে উঠতে পছন্দ করে না। এখানে ওদের ড্রাইভার ওদেরকে বলছিল বস বাইরে গিয়ে দেখুন, এখানে বাহিরের পরিবেশ অনেক বেশি সুন্দর। তখন হাউ ড্রাইভারকে উত্তরে বলে আমি যদি বাহিরে ভিউ দেখতে যাই তাহলে ও ঘুমিয়ে আছে, ও একা হয়ে যাবে, আমার বাহিরে ভিউ দেখার কোনো প্রয়োজন নেই। যা শুনে ঘুমের মধ্যে হিরোইন অনেকটা খুশি হয়ে যায় যে ছেলে ওর কেয়ার করছে। এদিকে আমরা বাবলু এবং সকিনাকে দেখতে পাই। বাবলু সকিনার জন্য খাবার নিয়ে আসে এবং বাকি সবাই যে যার খাবার নিয়ে আসে এবং নিজেই খেতে শুরু করে। এখানে বাবলু সকিনাকে খাইয়ে দিচ্ছিল আর সকিনাও বাবলুকে খাইয়ে দিচ্ছিল। ভাই সিঙ্গেল লাইফের যে প্যারা এটা তোমরা এখানে বুঝতে পারতেছো, মানে ওরা যা লেভেলের জেলাস ফিল করতেছে আর ওদেরকে দেখা যা করতেছে, মানে রিয়েকশন গুলা আসলে ভাই অসাধারণ অসাধারণ। মানে এই গল্প থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম যে সিঙ্গেলরা কেমন জেলাস ফিল করে। মূলত আমি নিজে একটা সিঙ্গেল। এদিকে আমাদের হিরো তার টিমমেটদের সাথে রিহার্সাল করছিল এবং আমাদের হিরোইন তাকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ঠিক তখন ওর কাছে টুনি এসে বলে বাবলু অনেকটা হার্ড ওয়ার্কিং, ও সবার অনেকটা কেয়ার করে এবং সবার কাজে অনেকটা হেল্প করে। এখানে আমাদের হিরোইন মিটি মিটি হাসির সাথে হিরোকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। পরবর্তী সিনে হিরো হিরোইনকে নিয়ে সমুদ্রের পাড়ে সাইকেলিং করছিল। ঠিক তখন হিরো সেখানে বিউটিফুল একটি জায়গা দেখতে পায়। হিরোইনকে নিয়ে বসে পড়ে গল্প করার জন্য। কথা বলার একটা পর্যায়ে হিরো হিরোইনের অনেকটা ক্লোজে চলে আসে এবং যখনই ওদের মাঝে ফার্স্ট টাইম কিস হবে ঠিক তখন পাশে থাকা লোকটি ওদের ডিস্টার্ব করে, যার ফলে ওদের মাঝে এখানে আর কিছুই হয় না। পরবর্তী সিনে কনসার্টের দিন আমরা দেখতে পাই আমাদের হিরোইন খুব বিউটিফুল ভাবে সেজেছিল এবং আমাদের হিরোকে দেখে পুরোপুরি ক্রাশ খেয়ে যায় এবং দূর থেকে দাঁড়িয়ে মিষ্টি হাসির সাথে ওকে দেখছিল। এদিকে সবাই অনেকটা খুশি ছিল আমাদের হিরোইনকে স্টেজে দেখে। এখানে হিরোইন খুব ভালোভাবে পারফর্ম করে এবং সবাই ওর পারফরমেন্সে অনেকটা খুশি হয়। তারপরে ওরা সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে ওদের বাড়ি ফেরার জন্য।
বাসের মধ্যে সবাই আমাদের হিরো হিরোইনকে টিস করছিল, যা দেখে আমাদের হিরোকে বলে ওদের কথায় কান দিও না, তুমি চাইলে আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারো। যা শুনে আমাদের হিরোইন মুচকি হাসি দেয় এবং ওর কাঁধে মাথা রেখে অনেকটা রিল্যাক্স ফিল করে। পরবর্তী সিনে ওরা খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে চলে আসে। ওদের সবাইকে জানু ট্রিট দিচ্ছিল। জানু এখানে আমাদের হিরোকে সাইডে নিয়ে বলে, আমি তোমাদের জন্য খুব সুন্দর একটি বাংলো ভাড়া নিয়েছি, আজ রাতে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি সেখানে মজা করো। যা শুনে আমাদের হিরো মুচকি হাসির সাথে সবাইকে বলে জানু আমাদের জন্য বড় একটি বাংলো ভাড়া নিয়েছে। যা শুনে জানু অনেকটা রেগে যায় এবং ওকে বলে, আমি সেটা শুধুমাত্র তোমাদের দুজনের জন্য নিয়েছি, ওদের জন্য নয়, ওদেরকে কেন বললে? তখন আমাদের হিরো বলে, বর্তমানে আমার কোনো কিছু করার প্ল্যানিং নেই। পরবর্তী সিনে আমাদের হিরো হিরোইন একটি রেস্টুরেন্টে বসেছিল। এখানে আমাদের হিরোইন প্রচন্ড পরিমাণ ড্রিঙ্কস করে নেয় এবং নেশার মাথায় ওর অনেকটা ক্লোজে চলে আসে। যখনই ওরা দুজন একে অপরকে কিস করবে ঠিক তখন আমাদের হিরোইন বলে, এটা পাবলিক প্লেস, এখানে কিছু করাটা ঠিক হবে না। এখানে হিরোইন বলে, চলো আমরা বাড়ি যাই। তখন হিরো ওর হাতটা নর্মাল ভাবে ধরে, যার জন্য হিরোইন ওর হাত ভালো করে ধরে বলে হাত এভাবে ধরতে হয়। হিরোইন এখানে ওকে আরো জিজ্ঞেস করে, আমি কি দেখতে বিউটিফুল? তখন হিরো বলে, হ্যাঁ তুমি অনেক বিউটিফুল। এই বলে হিরো যখন ওকে কিস করতে যাবে তখন হিরোইন বলে, না 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 এখন না। তারপরে আমাদের হিরো ওকে ভেলার নৌকাতে নিয়ে আসে। এখানে ওকে বসিয়ে ওর গায়ে চাদর দিয়ে দেয়। মূলত আজ রাত ওরা এই নৌকাতেই কাটাবে। এখানে কথার মাঝে মাঝে ওদের মাঝে আবারও কিস হতে নিলে হিরোইন পিছনে তাকিয়ে দেখে নৌকার মধ্যে আরেকজন রয়েছে, যা দেখে এখানে ওদের মাঝে আর কিছুই হয় না। দেন ওরা দুজন রাত সেখানেই কাটিয়ে ফেলে। ভোরবেলা আমাদের হিরো হিরোইনকে জাগিয়ে বলে, সামনে তাকিয়ে দেখো জায়গাটা কতটা সুন্দর। এখানে আমাদের হিরো ওকে খাওয়ার জন্য চা দেয় এবং ওকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমাদের রিলেশনশিপ পারফেক্ট নাকি? তখন আমাদের হিরোইন বলে, দেখে তো তাই মনে হচ্ছে। পরবর্তী সিনে ওরা সবাই বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টে চলে আসে। এখানে জানু অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং কান্না করতে শুরু করে। এখানে ওদের সবাইকে বলে, তোমাদেরকে আমি অনেকটা মিস করব। এদিকে ওরা সবাই যখন বাড়ি ফিরে আসে তখন জরিনা ওর বান্ধবীকে বলছিল, আমি এবার বুঝতে পেরে গিয়েছি যে সবাই সারা বছর টাকা জমিয়ে তারপর কোথাও ঘুরতে কেন যায়। সত্যি বলতে আমি অনেকটা মজা পেয়েছি। আমি নেক্সট ইয়ার টাকা জমিয়ে তারপর খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব। এদিকে হিরোইন যখন ওর কলেজ থেকে বের হয় ঠিক তখন ওকে একটা ছেলে কল করে বলে, আমরা তোমাদের কলেজের পাশে একটি শুটিং করছি, আমাদের একটা মেয়ে ক্যারেক্টার লাগবে, তুমি যদি আমাদের একটু সাহায্য করতে। আমাদের হিরোইন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে ওদের সাহায্য করার জন্য। এখানে ও আমাদের হিরোকে দেখতে পেয়ে ওকে নিয়ে সাইডে চলে আসে এবং রোমান্টিক গল্প করতে শুরু করে। এখানে আমাদের হিরো ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমার মধ্যে কি পছন্দ করো? আমার কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? তখন আমাদের হিরোইন বলে, আমার কাছে তোমার ভয়েসটা ভালো লাগে। যা শুনে আমাদের হিরো ওকে জিজ্ঞেস করে, তারপর আর কি ভালো লাগে? এখানে আমাদের হিরোইন অনেকটা চুপ করে ভাবতে শুরু করে। তখন হিরো বলে ওঠে, আরে ব্যাপার না, তুমি আমার ভয়েসকে পছন্দ করো, ভয়েসটা তো আমারই। এখানে ও আমাদের হিরোইনকে কনফার্ট করার জন্য এই প্রথমবার ওদের মাঝে কিস হয়। ওদের কিস শেষ হয়ে গেলে আমাদের হিরোইন অনেকটা লজ্জা পায়। তখন হিরো ওকে বলে, যাও তোমার মেকআপ গুলো রিমুভ করে আসো। তখন আমাদের হিরোইন চলে যেতে নিলে ওর খেয়াল হয় আমাদের হিরোর লিপসে ওর লিপস্টিক লেগে আছে। তখন ও আমাদের হিরোর লিপস থেকে ওর লিপস্টিক নিজ হাতে মুছে দেয়। এদিকে ওই ছেলেটা বলে, তোমার লিপসে লিপস্টিক কোথায় গেল? তখন আমাদের হিরোইন অনেকটা শরম পেয়ে যায়। ছেলেটা আমাদের হিরোকে দেখে বুঝে যায় এবং হাসি দিয়ে কথাটা উড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা ওদেরকে একটি পার্টিতে দেখতে পাই যেখানে আমাদের হিরো নানান ধরনের ভয়েসে গান গাচ্ছিল, যা দেখে ওরা সবাই অনেকটা চমকে যায়। ওরা সবাই বলতে থাকে, প্রফেশনাল ভয়েস আর্টিস্ট একেই বলা হয়, এ তো নানান ধরনের ভয়েসে গান গাইতে পারে। পরবর্তী সিনে আমরা আমাদের হিরোইনকে একটি শপের মধ্যে দেখতে পাই যেখানে ওরা দরজা দিয়ে বের হচ্ছিল। ঠিক তখনই অনেকগুলো মেয়ে একসাথে দরজা দিয়ে প্রবেশ করে, যার ফলে ধাক্কা লেগে হিরো হিরোইন একে অপরের অনেকটা ক্লোজে চলে আসে এবং এখানে ওদের মাঝে আবারও কিস হয়। রাতের বেলা হিরো যখন হিরোইনকে ওর বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসছিল ঠিক তখন হিরোইনের বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। এখানে ওর বান্ধবী অনেকটা এক্সাইটেড হয়ে যায় পপুলার ভয়েস আর্টিস্ট বাবলুকে দেখে। রাতের বেলা আমাদের হিরোইন ঘুমিয়ে ঘুমিয়ে তার হিরোকে নিয়ে ভাবছিল এবং ওদের সারাদিনের কিসিং মোমেন্ট গুলো কল্পনা করছিল এবং অনেকটা খুশি ছিল। এখানে আমরা জরিনাকে দেখতে পাই, ও হাউকে নিয়ে ভাবছিল এবং মিটি মিটি হাসছিল। ও আমাদের হিরোইনের কাছে ওদের পিকনিকের মানে ট্রিপে যাওয়ার ফটোগুলো চাচ্ছিল। তখন আমাদের হিরোইন বলে, তুমি হাউকে কল করে জিজ্ঞেস করতে পারো, ও তো সাথে করে ফটোগ্রাফার নিয়ে গিয়েছিল। যা শুনে জরিনা হাউকে কল করে বলে, এত রাতে কল করার জন্য আই এম সো সরি, আমি আসলে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। তখন হাউকে বলে, আরে ব্যাপার না, তুমি যখন ইচ্ছে আমায় কল করতে পারো। এখানে ওরা দুজন এই সুযোগে একে অপরের সাথে গল্প করতে শুরু করে দেয়। পরবর্তী সিনে আমাদের হিরোইন হিরোর সাথে দেখা করতে চলে আসে। এখানে ড্রয়িং রুমে ওর বন্ধুরা বসেছিল বলে ও হিরোইনকে নিয়ে কিচেন রুমে চলে আসে এবং আমাদের হিরোইনকে কিস করতে থাকে। পরবর্তী সিনে আমাদের হিরো যখন কাজ করছিল ঠিক তখন হিরোইন ওর কাছে চলে আসে এবং চুপচাপ ওর ভয়েস শুনতে শুরু করে। হিরোর কাজ শেষ হয়ে গেলে ওরা দুজন আবারও রোমান্স শুরু করে দেয়। প্রথমে তো আমাদের হিরো ওর পিছন থেকে ওকে জড়িয়ে ধরে, তারপরে ওকে উরুম ধারুম কিস করতে
শুরু করে, কামড়াকামড়ি। এখানে হিরোইন যখন ওর বাড়ি ফেরার জন্য বের হচ্ছিল ঠিক তখনই হিরো দেখতে পায় বাহিরে বৃষ্টি হচ্ছে, যার জন্য ও আমাদের হিরোইনকে বলে বাহিরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে বাসায় যাওয়াটা ঠিক হবে না, তুমি আজ রাত এখানে কাটাও, টেনশন করো না, আমি তোমায় কিছুই করব না। হিরোইন হিরোর রুমে গিয়ে শুয়ে পড়ে এবং হিরো চলে আসে হাওয়ের রুমে ঘুমানোর জন্য, যা দেখে হাও বলে দেখো এই ছেলেটা গার্লফ্রেন্ড রেখে এখানে এসে পড়েছে, আমি ওর জায়গায় হলে ইস। রাতে যখন ওরা ঘুমিয়ে পড়ে হিরো তো হাওয়ের জ্বালায় ঘুমাতেই পারছিল না, হাও ওর উপর হাত পা উঠিয়ে দিচ্ছিল। এইসব কাণ্ডতে আমাদের হিরো ঘুমাতে পারে না এবং হিরোইনের কাছে চলে যায়। এখানে হাও মিটি হাসছিল। এখানে আমরা বুঝতে পারি মূলত হাও এই সব কিছু ইচ্ছে করে করেছে যেন হিরো হিরোইনের কাছে গিয়ে ঘুমায়। এখানে বাবলু দেখতে পায় হিরোইন এখনো জেগে আছে, ও আমাদের হিরোইনকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন হিরোইন ওর পাশে ওকে শুয়ে থাকতে বলে, কিন্তু আমাদের হিরো সোফায় গিয়ে শুয়ে পড়ে। এখানে ওরা কোনো রকম রাতটা কাটায়। পরের দিন সকালে যখন আমাদের হিরোইন ড্রেস চেঞ্জ করার জন্য বাহিরে আসে তখন ও দেখতে পায় স্টুডিওর মেম্বাররা বাহিরে বসে আছে। এখানে বেচারি অনেকটা লজ্জা পেয়ে যায়। তখন হিরো ওর কাছে চলে আসে এবং ওকে বলে তুমি রুমে গিয়ে চেঞ্জ করে নাও। এখানে হাও ওদেরকে ধরে নিয়ে ওর রুমে চলে আসে। এখানে একটি ছেলে বলে আমাদের বস বর্তমানে রিলেশনশিপে রয়েছে, এখন তার গার্লফ্রেন্ড রয়েছে, আমরা যখন তখন তার বাসায় আসতে পারি না। তখন হাও বলে এক্স্যাক্টলি, তোমরা মানুষের কাজের মাঝে হাত না ঢুকালে তোমাদের শান্তি হয় না। ওদের মাঝে একটা ছেলে বলে আমার ওয়াশরুমে যাওয়া লাগবে, আমি তো বাহিরে যাচ্ছি। তখন হাও ওদের দুজনকে বিছানার সাথে লাগিয়ে বলে যতক্ষণ পর্যন্ত বস তার গার্লফ্রেন্ডকে নিয়ে না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ এই রুম থেকে বের হবে না। দেন আমাদের হিরো হিরোইনকে নিয়ে ওর হসপিটালে চলে আসে ওর কিছু কাজ শেষ করার জন্য। ঠিক তখন ওখানে আমাদের হিরোইন ওর আম্মুকে দেখে অনেকটা চমকে যায়। ওর আম্মু ওর কাছে চলে আসে এবং ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন আমাদের হিরোকে পাশে দেখে ওর আম্মু বলে তুমি কি অ্যাবর্শন করতে এসেছো নাকি? তখন হিরো বলে আন্টি আপনি ভুল ভাবছেন, তেমন কিছুই নয়, আমি এই হসপিটালে জব করি, আমি এই হসপিটালেরই একজন ডক্টর, আর আমরা বর্তমানে রিলেশনশিপে রয়েছি, এজন্য ও আমার সাথে দেখা করতে এসেছে। এখানে ওরা তিনজন হসপিটালের ক্যাফেটেরিয়াতে চলে আসে। এখানে আন্টি মানে হিরোইনের আম্মু হিরোর সামনে তার মেয়েকে নিয়ে অনেক প্রশংসা করছিল, যেমন তার মেয়ে গান গাইতে পারে, তার মেয়ের নিজের স্টুডিও রয়েছে, এমনকি তার মেয়ে খুব ট্যালেন্টেড, যা সবকিছু আমাদের হিরো মন দিয়ে শুনছিল। দেন ওর আম্মুকে বিদায় দেওয়ার সময় আমাদের হিরো ওর আম্মুকে বলে আন্টি আমি প্রমিস করছি আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো, ওর সব সময় কেয়ার করব, ওকে কখনো কষ্ট দিব না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যা শুনে হিরোইনের আম্মু অনেকটা খুশি হয়ে যায় এবং হিরোইনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমাদের হিরো ওর অফিসে চলে আসে এবং স্টুডিওর সবাইকে বলে আমি ভেবে নিয়েছি আমি রিটায়ার হয়ে যাব এবং জুনিয়রদেরকে এগিয়ে যেতে সাহায্য করব। এখানে টিম মেম্বাররা তার বসের রিটায়ারমেন্টের কথা শুনে অনেকটা মন খারাপ করে। এখানে আমাদের হিরো ওদেরকে বলে আরে পাগল, আমি তো একবারে চলে যাচ্ছি না, আমি তোমাদের স্টুডিওতে থেকে তোমাদের গাইড করব। যা শুনে অনেকেই খুশি হয়, আবার অনেকেই মন খারাপ করে যে এখন আর ওরা বাবলুর সাথে কাজ করতে পারবে না। এখানে আমরা আমাদের হিরোর পাস্টের সিন দেখতে পাই যেখানে ও অনেকটা হার্ডওয়ার্ক করছিল বড় কিছু করার জন্য। ও নানান ধরনের সাউন্ড ইফেক্ট তৈরি করত যা মানুষ অনেক বেশি পছন্দ করত। বড় বড় ক্রিয়েটররা ওর সাউন্ড ইফেক্ট ব্যবহার করত। একদিন ওর কাছে একটি প্রপোজাল আসে অ্যানিমেশন ডাব করার জন্য। ও যখনই সেই অ্যানিমে ডাব করে তখন ও অনেক বেশি পপুলারিটি পায়। মূলত এই সব কিছু হাও ওদের বন্ধুদেরকে বলছিল। এখানে ও ওদেরকে আরো বলে বাবলু অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে, ওর হসপিটালের জব কন্টিনিউ করার সাথে সাথে ভয়েস ডাবিংও করেছে। একদিন আমরা সবাই মিলে ডিসাইড করি আমরা একটি স্টুডিও ওপেন করব। তারপর থেকে আমরা একটু একটু করে অনেক কষ্ট করে এত বড় একটা স্টুডিও ক্রিয়েট করেছি, আর বর্তমানে আমরা সবাই এই পর্যায়ে আছি। এদিকে হিরো হিরোইনের সাথে দেখা করার জন্য ওর বাড়িতে চলে আসে। হিরোইন এত রাতে বাবলুকে ওর বাসার নিচে দেখে অনেকটা খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি করে ওর কাছে চলে আসে। এখানে হিরো ওকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে এবং ওকে বলে আমি ভয়েস আর্টিস্টের কাজ থেকে রিটায়ারমেন্ট নিচ্ছি, আমি এখন থেকে আমার মতো করে নিজের লাইফটা উপভোগ করব। যা শুনে প্রথমে তো হিরোইন অনেকটা মন খারাপ করে, তখন আমাদের হিরো ওকে বুকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে হিরোইন হিরোর হসপিটালে এসে ওকে বলে আমার দাদাজি তোমার সাথে দেখা করতে চেয়েছে, আর আমার কাজিনরা যখন জানতে পেরেছে আমি রিলেশনশিপে আছি তখন ওরা সবাই তোমাকে দেখার জন্য রওনা দিয়েছে। মূলত আমাদের ফ্যামিলিতে শুধুমাত্র আমি একটাই মেয়ে, যার জন্য সবাই আমাকে অনেক বেশি আদর করে এবং আমার সব কাজিনদের মধ্যে আমি একটাই মাত্র বোন, এজন্য ওরা সবাই আমার হবু জামাইকে নিজেরা
ভালো মতো যাচাই বাছাই করতে চায়। তুমি কি পারবে ওদেরকে সামলাতে? তখন আমাদের হিরো বলে, আমি এত লাখ লাখ কোটি কোটি ফ্যানদেরকে সামলিয়েছি, আমার হেটার্সদেরকে হ্যান্ডেল করেছি, এই জিনিসটা আমার কাছে নর্মাল বিষয়। ওদের কথা বলার মাঝে হিরো হিরোইনের জন্য একটি ছবি ফটো এঁকে ফেলে, যা দেখে আমাদের হিরোইন তো অনেকটা চমকে যায় যে তার বয়ফ্রেন্ড আর কত কি করতে পারে। পরের দিন হিরো হিরোইনকে নিয়ে ওর বাড়ির কাছাকাছি চলে আসে। এখানে ওর কাজিনদেরকে ডেকে নেয়, কারণ হিরো সবার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছিল। ওরা সবাই বাড়ির ভিতরে চলে আসে। এখানে হিরোইন সবার সাথে আমাদের হিরোর ইন্ট্রোডিউস করে। এখানে হিরোইনের কাজিনরা এক এক করে সবাই হিরোকে প্রশ্ন করছিল, যা দেখতে পেলে দাদাজি ওদের সবাইকে বাহিরে পাঠিয়ে দেয়। ঠিক তখন ওরা সবাই চলে গেলে ছোট কাজিনকে ওরা রেখে যায়, যেন ওরা সবাই জানতে পারে এখানে ওদের মাঝে কি কথা হচ্ছে। কিছুক্ষণ পর দাদাজির সাথে কথা শেষ হলে সকিনা বাবলুকে নিয়ে ওর বাড়ি ঘুরে দেখায়। প্রথমে তো ওর রুমে নিয়ে যায়, যেখানে আমাদের হিরোইনের রুম দেখে ও অনেকটা ইমপ্রেস হয়। তারপর হিরোইন ওকে নিয়ে ছাদে চলে যায় এবং এখানে আমাদের হিরোকে জড়িয়ে ধরে। তারপর ওরা সবাই টেনশনে পড়ে যায় খাবার কে তৈরি করবে, কারণ ওদের মাঝে কেউই তো রান্না করতে পারে না। এখানে আমাদের হিরো ওদের সবাইকে ইমপ্রেস করার জন্য নিজে রান্না করতে শুরু করে। ও যখন রান্না করছিল, হিরোইন ওর পিছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে এবং ওকে বলে, মিস্টার হবু জামাই, আপনার কি কোনো সাহায্য লাগবে? তখন হিরো বলে, তুমি আমার হেল্প করলে আমি তো তোমার কাজিনদেরকে ইমপ্রেস করতে পারবো না। এদিকে আমাদের হিরো নানান ধরনের খাবার তৈরি করে ফেলে, যা খাওয়ার পর ওর কাজিনরা তো পুরোপুরি চমকে যায় এবং ওরা সবাই বলতে শুরু করে, আমরা যা পারি না তা তোমার বয়ফ্রেন্ড পেরেছে, এজন্যই আমরা তাকে সিলেক্ট করে নিচ্ছি। এই খুশিতে আমাদের হিরো হিরোইনকে নিয়ে ডেটে চলে আসে। ওদের পিছে পিছে ওদের টিম মেম্বাররাও চলে আসে। এখানে আমাদের হিরো হিরোইনকে নিয়ে বেলুনে করে আকাশে ওড়ে এবং অসাধারণ একটি ভিউর সাথে তার হিরোইনকে কিস করে। এখানে আমাদের হিরোইন হিরোকে রিপিট কিস করে। তারপর ওরা দুজন ওদের বাড়ি চলে আসে। সকিনা হিরোর বুকে শুয়েছিল। এখানে হিরো হিরোইনের জন্য একটি গান গায়। হুট করে একটা পর্যায়ে ওদের মাঝে কিসিং শুরু হয়ে যায়। সকিনা বাবলুর উপরে উঠে পড়ে এবং ওকে কিস করতে শুরু করে। তখন ওরা শব্দ পায় কেউ হয়তো ওদের ফ্ল্যাটের দিকে আসছে, যা বুঝতে পেরে ওরা তাড়াতাড়ি করে ওদের রুমের লাইট অফ করে দেয়, যেন ওদেরকে কেউ ডিস্টার্ব না করে। এখানে স্টুডিওর কিছু মেম্বার এসেছিল ওদের দুজনকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। যখন ওরা দুজন লাইট অফ দেখতে পায়, তখন ওরা ভেবে নেয় হয়তো ওদের মাঝে কিছু একটা চলছে, এজন্য ওরা সেখান থেকে চলে যায়। আর এদিকে বাবলু আর সকিনা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ওদের মাঝে শুরু হয়ে যায়। এদিকে আমরা হাও এবং জরিনাকে দেখতে পাই, যারা কিনা একসাথে তাদের মজাদার লাইফ কাটাচ্ছিল। এখানে একে অপরের সাথে রোমান্টিক গল্প করছিল। পরের দিন সকালবেলা ওরা একসাথে ব্রেকফাস্ট করে এবং সব কাপলরা জোড়ায় জোড়ায় একসাথে গাড়ি চালাতে শুরু করে। এখানে ওরা খুব মজা করে, একে অপরের সাথে খুবই এনজয় করে। বিকালবেলা ওরা সবাই একসাথে আড্ডা দেয় এবং মাগরিবের পরে আমাদের হিরো তার হিরোইনকে নিয়ে নদীর পাড়ে রোমান্টিক গল্প করতে শুরু করে। একে অপরের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করছিল, একে অপরকে কিস করে, যা দেখে বাকি সবাই অনেকটা জেলাস ফিল করে এবং একে অপরের পার্টনারের সাথে থাক আর বললাম না। পরের দিন সকালবেলা হিরোইন যখন ওর ব্যালকনিতে বসেছিল, তখন ওর কাছে হিরো চলে আসে। এখানে হিরো ওকে কোলে নিয়ে বিছানায় চলে যায় এবং ওকে কিস করতে শুরু করে। এখানে আমাদের হিরোইন ওকে বলে, আরে কি হয়েছে তোমার, সাত সকালবেলা তুমি শুরু হয়ে গেলে? তখন হিরো বলে, আমি তোমার কথা একটু পরে শুনছি, আগে আমার কাজগুলো আমায় করতে দাও। এখানে হিরো ওকে কিস করতে শুরু করে এবং ওদের মাঝে গাড়ি চালানো শুরু হয়ে যায়। এদিকে হিরোইন হিরোর সাথে ওর বাসায় শুয়েছিল। এখানে আমাদের হিরো ওকে গোয়ারা করে জিজ্ঞেস করে, আমার গার্লফ্রেন্ড দেখে এখন প্রতিদিন সকাল হলে আমার কাছে চলে আসে। আমার গার্লফ্রেন্ড মনে হয় আমায় এখন বেশি বেশি মিস করতে শুরু করেছে। সে হয়তো আমায় প্রতিদিন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার সাথে থাকতে চায়। এখানে আমাদের হিরোইন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমায় কি বোঝাতে চাচ্ছ? তখন আমাদের হিরো বলে, আমি তোমায় বিয়ে করতে চাই, তুমি কি আমার বউ হবে? তখন হিরোইন একটা মুচকি হাসি দেয় এবং রাজি হয়ে যায় এবং এখানে ওরা দুজন আবার বাবলু সকিনাকে একটি স্টোরি শোনাতে শুরু করে, যেখানে আমাদের পাস্টের একটি সিন দেখতে পাই। আমাদের হিরো পড়াশোনা করছিল, ঠিক তখন ওর কাছে ওর কাজিন এসে বলে, দেখতো ভাই, এই সংগুলোর মধ্যে কোন সংটা তোর কাছে বেশি ভালো লাগে? তখন বাবলু একটা একটা করে সবগুলো সং শুনতে শুরু করে। করে আমাদের হিরোইনের গাওয়া একটি সং প্লে হয়, যা শুনে আমাদের বাবলু তার ভয়েসের উপর ক্রাশ খেয়ে যায়। ও যখনই ওর কাজিনকে এই ভয়েস আর্টিস্টের নাম জিজ্ঞেস করে, তখন ওর কাজিন বলে, এই সং এর ওনারের কোনো নাম নেই, সংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি রিসার্চ করেছিলাম কিন্তু এর ওনারের কোনো নাম খুঁজে পাইনি। আমাদের বাবলু বাড়ি ফিরে এই সং নিয়ে ভালোভাবে রিসার্চ করতে শুরু করে এবং এই সং এর ওনারকে খুঁজতে শুরু করে, কিন্তু ও কোথাও ওনারের নাম খুঁজে পায় না। ও অনেকটা খোঁজাখুঁজির পর হার মেনে নেয়, কিন্তু কিছু বছর পর ও যখনই লাইভ স্ট্রিমে ছিল, তখন ও আমাদের হিরোইনের ভয়েস শুনতে পায় এবং ও বুঝে যায় সেই সং এর ওনার আর কেউ নয়, আমাদের হিরোইন সকিনা। এখানে আমরা সেই সিন দেখতে পাই,
যেখান থেকে আমাদের গল্পটি শুরু হয়েছিল। এখানে হিরো লাইভের মধ্যে হিরোইনকে খাবারের রেসিপি শেয়ার করেছিল, তারপরে সেকেন্ড টাইম সকিনাকে ওর ভাইয়ের শপে দেখেছিল। এখানে বর্তমানে হিরো হিরোইন যখন বাহিরে আসে তখন দেখতে পায় বাহিরে একটি কাপল বসে আছে, আর ওদের পিছনে হাত ঢোকাতে সেই ছেলেটিও ছিল। এখানে ওই ছেলেটি ওদেরকে বলে, তোমরা কন্টিনিউ করো, আমি এই ঘরে চুপিচাপি বসে আছি। এখানে হিরো হিরোইনের জন্য কোকোনাট জুস তৈরি করে। তখন আমাদের হিরোইন ঢং করছিল, যা দেখে ওদের মাঝে আবারও রোমান্টিক সিন হয়, একে অপরকে কিস করে। তারপরে আমাদেরকে 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমাদের হিরোইন যখনই স্টুডিওতে প্রবেশ করে কেউ ওর সাথে ভালোভাবে কথা বলছিল না, কেউ ওকে পাত্তা দিচ্ছিল না, যা দেখে আমাদের হিরোইনের অনেকটা খারাপ লাগে। কিন্তু হুট করে সবাই ওর সামনে কেক নিয়ে হাজির হয় এবং ওকে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিটের জন্য ওকে কংগ্রেস জানায়। তারপর ওরা সবাই একসাথে সেলিব্রেট করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই প্রত্যেকটা কাপল যার যার পার্টনারের সাথে হানিমুনে চলে আসে। এখানে জানু ওদেরকে রিসিভ করে। জানু আমাদের হিরো হিরোইনকে বলে, তোমাদের জন্য আমি আলাদা করে বাংলো ভাড়া নিয়েছি। তখন হিরোইন বলে ওঠে, না না না, আমার স্পেশাল কিছু লাগবে না, আমরা সবার সাথে একসাথে থাকতে পারবো। তারপর বাবলু সকিনাকে নিয়ে ওদের বাংলোর সামনে চলে আসে এবং ওকে জিজ্ঞেস করে, তোমার এই বাড়িটা কেমন লেগেছে? তখন হিরোইন বলে, বাড়ি তো অনেকটা ভালো, কিন্তু আমরা তো এখানে ভাড়া এসেছি। তখন হিরো বলে, এই বাড়িটা আমি শুধুমাত্র তোমার জন্য কিনেছি। যা শুনে হিরোইন তো পুরোপুরি শকড হয়ে যায়। এখানে হিরোকে জড়িয়ে ধরে। তারপর হিরোইন ওকে বলে, এবার তুমি আমার জন্য কিনেছো, এখন থেকে আমিও ভালো মতো কাজ করব এবং আমিও তোমাকে একটা বাড়ি গিফট করব। যা শুনে হিরো স্মাইল করে। পরবর্তী সিনে আমরা বাবলু এবং সকিনাকে ওয়েডিং ড্রেসে দেখতে পাই। এখানে হিরোইন অনেকটা নার্ভাস ফিল করছিল এবং একসাথে ফটো তুলতে পারছিল না। তখন হিরোকে বলে, এখন কিন্তু আমি তোমায় কোলে নিয়ে নিব। তখন ক্যামেরাম্যান বলে, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো আইডিয়া, তাহলে ভালো লেভেলের ফটো তোলা যাবে। তখন পাশে থাকা মেয়েটি জোরে বলে, তার মাঝে একটা হবে, তাহলে আরো বেশি বিউটিফুল লাগবে। তখন আমাদের হিরো ওর কোটটা খুলে ফেলে এবং আমাদের হিরোইনকে কোলে তুলে নেয়। এখানে ওদের দুজনকে দুইটা ছেলে দূর থেকে দেখছিল এবং একে অপরকে বলছিল, বস তো প্রেম প্রীতি শেষ করে বিয়ে করে ফেললো, কিন্তু আমরা আমাদের সিঙ্গেলই রয়ে গেলাম। পরবর্তী সিনে আমরা আমাদের হিরোকে রান্না করতে দেখি। হিরো ওদের সবার জন্য রান্না করে এবং ওদের সবাইকে ট্রিট দেয়। এখানে সবাই একসাথে খুব এনজয় করে। রাতের বেলা ওরা ওই শহরের একটি মেলায় চলে আসে। এখানে আমাদের হিরোইন চারপাশে ঘুরে দেখতে শুরু করে, হিরোর সাথে অনেকটা এনজয় করে। ওরা দুজন একসাথে গল্প করছিল এবং হাঁটছিল। তখন ওরা গতবারের সেই বারটি দেখতে পায় এবং আমাদের হিরোইন হিরোকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো গতবার ড্রিঙ্কস করেছিলাম, আমি কি উল্টাপাল্টা কিছু করেছি? তখন হিরো বলে, তুমি তো অনেক কিছু করেছো, আমি তোমায় বলবো না। যা শুনে সকিনা কোয়ারা করতে শুরু করে এবং রাস্তার মধ্যে বসে পড়ে, ঢং করতে শুরু করে। তখন হিরো ওর কানে কানে বলে, তুমি সেই দিন আমাকে জিজ্ঞেস করেছিলে প্রোগ্রামের দিন আমি তোমায় কিস কেন করিনি। তখন হিরোইন বলে, যা দুষ্ট, তুই মিথ্যা কথা বলছিস। এখানে বাবলু সকিনাকে কাছে টেনে করে দেয়, কি আবার কিস করে দেয়। অন্যদিকে আমরা জরিনা এবং কাশেমের মাঝে কিস দেখতে পাই। এখানে আমাদের হিরো হিরোইনের সব বিউটিফুল মোমেন্টগুলো দেখানো হয়, আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমরা এই গল্প থেকে বিদায় নিচ্ছি। তো আজকের মতো এতটুকুই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গল্পের কোন কোন পার্টগুলো আপনাদের কাছে বেস্ট লেগেছে তা অবশ্যই জানাবেন। আজকের এই মিষ্টি গল্প থেকে আমরা বিদায় নিচ্ছি। সো গাইস, আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের ইউটিউব কমিউনিটিতে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে। এমনও হতে পারে আমার এটাও ডিলিট হয়ে যেতে পারে, এমন না যে ডিলিট হয়ে যাবে, কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউব হুটহাট যার তার চ্যানেল ডিলিট করে দিচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা গিয়ে আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেকেন্ড চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা পিন কমেন্টে সর্বলাস্টে দেওয়া আছে, অথবা তোমরা এই স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন আমি তোমাদের মাঝ থেকে হারিয়ে না যাই। তাহলে গাইস, আজকের এই ভিডিওতে আমরা লাইক রাখছি 5000। সো গাইস, অবশ্যই কমপ্লিট করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ, বাই। তো আজকের মতো এতটুকুই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গল্পের কোন কোন পার্টগুলো আপনাদের কাছে বেস্ট লেগেছে তা অবশ্যই জানাবেন। আজকের এই মিষ্টি গল্প থেকে আমরা বিদায় নিচ্ছি। সো গাইস, আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের ইউটিউব কমিউনিটিতে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে। এমনও হতে পারে আমার এটাও ডিলিট হয়ে যেতে পারে, এমন না যে ডিলিট হয়ে যাবে, কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউব হুটহাট যার তার চ্যানেল ডিলিট করে দিচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা গিয়ে আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেকেন্ড চ্যানেল
চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা পিন কমেন্টে সর্বলাস্টে দেওয়া আছে, অথবা তোমরা এই স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যেন আমি তোমাদের মাঝ থেকে হারিয়ে না যাই। তাহলে গাইস আজকের এই ভিডিওতে আমরা লাইক এম রাখছি 5000। সো গাইস অবশ্যই কমপ্লিট করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ, বাই বাই।